আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টিভি3 বাংলা চ্যানেল থেকে। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে আমরা যে করোনা ভাইরাস হয়েছে সেই করোনা ভাইরাসের ত্রাসের বিরুদ্ধে আপনাদের মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করছি। এই করোনা ভাইরাসের ত্রাস থেকে ডাক্তাররা কি উপদেশ দেন, অ্যাকাউন্টেন্টরা কি উপদেশ দেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন, এ বিষয়ে আমরা মূলত আলোচনা করছি। আপনারা করোনা ভাইরাসের সময় বাসায় বসে কি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তা নিয়ে আমরা অনুষ্ঠান করেছি যে অনেকেরই প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলোর বিষয় কি হবে। টিভি3 বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে এই ভিডিওগুলো আছে। আপনারা যদি অনুগ্রহ করে আপনাদের নজরটা একটু এই অবসরে বিশাল অবসরে টিভি3 বাংলার পেজগুলো দেখেন, আপনার উপকার হতে পারে, আপনার নাও হতে পারে, আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরজনের হতে পারে, তাদেরকে আপনারা উপদেশটা দিলেন, শেয়ার করে দিলেন। কয়েক সেকেন্ড লাগে এই ভিডিওগুলো পাঠাতে। এবং বর্তমানে অবসরে কিন্তু ফেসবুক, ইউটিউব, গুগল সবাই স্লো হয়ে গিয়েছে। কারণ কি, আমরা অফিসে নেই, কর্মযজ্ঞে নেই, বাসায় বসে আছি এবং আমাদের মূল বিষয়টা হয়ে গেছে কি ফেসবুক, ইউটিউব সহ ইন্টারনেট আমরা সার্ফ করি। সুতরাং বিদ্যুৎভাবে অনুরোধ করব টিভি3 বাংলার পেজটাকে শেয়ার করেন। আমার সঙ্গে আজকে দুজন ডাক্তার আছেন, তারা কি বলেন, তাদের পরামর্শগুলো শুনেন, তার কাছে প্রশ্ন ছুড়ে দেন। আমি আজকে প্রচুর প্রশ্ন চাচ্ছি। প্রথমবারের মতো আমরা করোনা ইউনিটে কাজ করে এমন একজন ডাক্তারকে নিয়ে এসেছি। আমরা স্ট্রোকের যে পেশেন্ট আছেন তাদের উপর কথা বলতে চাই, স্ট্রোকের স্পেশালিস্ট যে আছেন তাকে নিয়ে এসেছি। আমার আজকে দুজন অতিথি আছেন, আমি দুজন অতিথির কাছে আজকে পরিচয় করে দিতে যাচ্ছি। দুজনকে একসাথে দেখতে পারবেন, আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমার প্রথম অতিথি ডক্টর জিনাত, উনি স্পেশালিস্ট ডক্টর। ডক্টর জিনাত স্ট্রোকের উপরে স্পেশালাইজেশন করেছেন। এবং আমার দ্বিতীয় যে ডক্টর, আমার নাম ডক্টর নাশিদ আলম। ডক্টর নাশিদ আলমকেও আমি স্বাগত জানাচ্ছি। ডক্টর নাশিদ আলম একজন কনসালটেন্ট ডক্টর, উনি করোনা ইউনিটে কাজ করছেন নর্দার্ন আয়ারল্যান্ডে। ডক্টর জিনাতও আছেন এবং ডক্টর নাশিদ আছেন। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জিনাত কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছে, খুব ভালো লাগছে যে এই বিপর্যস্ত মুহূর্তে করোনা ত্রাসের মধ্যে আপনারা হাসছেন, আপনারা ফ্রন্ট লাইনে আছেন, আপনাদের প্রচুর আলোচনা হচ্ছে। এনএচএস কে আমরা সবাই ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। এই করোনার মধ্যে সন্তান সন্ততি রেখে আপনারা করোনা যুদ্ধে অবতীর্ণ এবং করোনা যুদ্ধে আপনারা জেনারেল। আবারও স্বাগত। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, ইটস আ ভেরি ডিফিকাল্ট টাইম আমরা এখন পার করছি, বাট ইনশাল্লাহ এখন মানুষও অনেক সচেতন, সবাই সরকারের আরোপিত নিষেধাজ্ঞাগুলো মানছেন। সো ইনশাল্লাহ আমার মনে হয় উইথ টাইম থিংস উইল বি মাচ বেটার। তবে হ্যাঁ, এখন খুবই চ্যালেঞ্জিং একটা টাইম, যারা বাড়িতে আছেন ওনাদের জন্য চ্যালেঞ্জিং, আমরা যারা ফ্রন্ট লাইনে কাজ করছি আমাদের জন্য তো অবশ্যই চ্যালেঞ্জিং। যেমন আমি স্ট্রোক ইউনিটে কাজ করি, আলস্টার হসপিটাল, নর্দার্ন আয়ারল্যান্ড, বেলফাস্ট, নর্দার্ন আয়ারল্যান্ডে। তো এখন বলতে গেলে আসলে হাসপাতালে সবাই করোনা পেশেন্ট দেখতে হচ্ছে, মানে এত বেশি সাসপেক্টেড এবং কনফার্ম করোনা কেসেস, এখন আসলে ওই ডিমার্কেশনটা নাই যে কেউ এন্ডোক্রাইনোলজিস্ট বা কেউ স্ট্রোক ফিজিশিয়ান, ওগুলোর বলে লাভ নাই, সবারই ফ্রন্ট লাইনে করোনা দেখতে হচ্ছে আর কি। বাট হ্যাঁ, থিংস আর ভেরি চ্যালেঞ্জিং। লাস্ট নাম্বার অফ উইকস ইটস গেটিং বিজিয়ার এবং তারা তো ট্র্যাজেক্টরি একটা রাইজ এক্সপেক্ট করছে ইন দ্য নেক্সট নাম্বার অফ উইকস। সো ইয়েস, ভেরি চ্যালেঞ্জিং টাইম ফর অল অফ আস। নাশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কনফিউজ হওয়ার কিছু নেই, একজন আইনজীবী নাশিদ, একজন ডক্টর নাশিদ। আজকে দুজন নাশিদ আছেন, নাশিদ রহমান এবং নাশিদ আলম। নাশিদ, আপনি তো করোনা ইউনিটে কাজ করছেন, আপনি একটা কনসালটেন্ট ডাক্তার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আই মিন লাইক জিনাত হ্যাজ সেড, আমরা সবাই এখন করোনা ডক্টর। ওকে, এটা এত বড় একটা ইস্যু কারেন্টলি, ইউ আর নট স্পেশালিস্ট এনিমোর। আমি জেনারেল ইন্টারনাল মেডিসিন করি, আমি স্ট্রোক করি, বাট everything is in the backstage at the moment. After coronavirus has taken the front stage and everybody is a doctor looking after a corona patient. আমার পার্সোনাল রোলটা একটু ভিন্ন, কারণ আমি করোনা ইউনিট আমাদের ডেজিগনেটেড আমার হসপিটালে যেগুলো আছে, 3টে ওয়ার্ড এখন করেছে, তার মধ্যে একটাতে আমি লিড করছি, আমি করছি করোনা পেশেন্ট দেখছি। আপনাদের কতক্ষণ কাজ করতে হয় নাশিদ, আপনার কতক্ষণ কাজ করতে হয় প্রতিদিন? Well, there's no hours anymore. Believe it or not, our UK bank holiday has been cancelled. There's no Easter bank holiday. There's no weekend. It's 7-day working at the moment. Obviously, you get time off in lieu, but you don't. There's no 9 to 5. There's no weekends, no bank holidays.
So if anybody might need to work at any point of time. So কোনো fixed time নেই actually. আপনাদের আমি কালকে ফিজিক্যালি তো মেডিকেল অন চ্যালেঞ্জিং কল হয়ে যায় অনেক থাকবো, সময়, তাই না? I'd be staying overnight in এতক্ষণ the কাজ hospital, so করছেন, ছুটি নেই। 24/7 I will be there. 24/7 I will be there tomorrow. So আল্লাহ, অনেক অসুবিধা। আমাদের যে দুজন অতিথি আছেন, ডক্টর জিনাত এবং ডক্টর নাশিদ, ওনারা দুজনই স্ট্রোক স্পেশালিস্ট। আমি জিনাতের কাছে যাচ্ছি তার স্পেশালিস্ট জানার জন্য। জিনাত, আপনার মেন স্পেশালাইজেশনটা কি, প্লিজ বলবেন? জি, আমি স্পেশালিটি ডক্টর হিসেবে কাজ করছি স্ট্রোক এন্ড জেরিয়াট্রিক্সে, আলস্টার হসপিটাল, নর্দার্ন আয়ারল্যান্ডে। আমার রোলটা হচ্ছে আই এম বেসড ইন স্ট্রোক ইউনিট, বাট আই এম ইনভলভড ইন স্ট্রোক থ্রম্বোলাইসিস। আপনারা হয়তো এখন সবাই জানেন, খুব ওয়াইডলি পাবলিসাইজড দ্য ফাস্ট ক্যাম্পেইন, যে আপনি as soon as possible you get to a hospital, the likelihood যে আপনি better treatment পাবেন, so we provide specialized treatment. আমি সেটার সাথে ইনভলভ। আমি আমার কারেন্ট পোস্টে আছি ফ্রম দ্য এন্ড অফ 2010, সো প্রায় অনেকদিন, প্রায় 9-10 বছর। তার আগে আমি ট্রেনিং এ ছিলাম, তার আগে কিছুদিন লন্ডনেও ছিলাম, অ্যাবাউট a year and a half। রয়্যাল লন্ডনে কাজ করেছি, নর্থউইক পার্কে কাজ করেছি in medicine and rheumatology. তারপরে we moved to Northern Ireland and stayed here ever since. So আমি on call করি না, I just work 9 to 5. আমার বাচ্চা আছে ছোট, so I've given up out of hours responsibilities. I just work 9 to 5. But at the moment, আসলে ঠিক stroke role বলে কিছু নাই. We are all looking after COVID patients. A stroke তো আছে, but it has taken a back seat. যেটা নাশিদ বললো। ধন্যবাদ। আমি ডক্টর নাশিদের কাছে যাচ্ছি। আপনারা যখন করোনা পেশেন্ট দেখছেন, আমরা পিপি শব্দটার সাথে পরিচিত ছিলাম না, আমরা সদ্য পরিচিত হয়েছি যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি ধরনের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পাচ্ছেন এবং সেটা কিভাবে ব্যবহার করছেন, ডক্টর নাশিদ? Well, strict PPE UK তে strict গাইডলাইন আছে। দুই ধরনের পিপিই আমরা ইউজ করছি, ওকে, যেগুলো হাই রিস্ক এবং লো রিস্ক। সো বেসিক্যালি দ্য লেটেস্ট গাইডলাইন, যেটা ইউকে NHS এর গাইডলাইন গত পরশু সার্কুলেট হয়েছে ইংল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ ইংল্যান্ড থেকে, যেটা আমাদের নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস সবগুলো একই ফলো করছে। সেগুলো হচ্ছে, আপনি যদি ইফ ইউ সাসপেক্ট আ করোনা পেশেন্ট, আপনি যদি আপনার একটা পেশেন্ট হসপিটালে আসলো, বি ইট উইথ কফ, আপনার চেস্ট সিমটমস, শর্টনেস অফ ব্রেথ, অথবা কফ নিয়ে, অথবা ফ্লু লাইক সিমটম নিয়ে আসলো, then তো definitely, but even without that, if you think somebody at very high risk, অন্য কোনো কমপ্লেন নিয়ে এসেছে, but you are highly suspecting that this patient is on the vulnerable age group and this patient might have a coronavirus sort of carrier, might be a coronavirus carrier, তাহলে আপনাদের যে PPE-টা সাজেস্টেড হচ্ছে সেটা হচ্ছে আপনার you wear a apron, and you wear a face mask, and you wear an eye protective shield, and you wear gloves. That is আপনার যদি একটা ইন্ডেক্স অফ সাসপিশন থাকে, অথবা করোনা ভাইরাস আপনি সাসপেক্ট করছেন বাট এখনো ডায়াগনোসড হয়নি, বা ডায়াগনোসড হয়েছে but it's a coronavirus patient who is not at risk of what we call AGP, aerosol generating procedure. So coronavirus পেশেন্টদের মধ্যে, as you know, coronavirus is spread by droplets. আপনি যখন কাশেন, পেশেন্ট যদি আপনার উপর কাশে বা পেশেন্ট যদি হাঁচি দেয়, তাহলে এটা ড্রপলেট হিসেবে স্প্রেড হয়। There is also more evidence coming up as airborne spread as well, কিন্তু ড্রপলেট স্প্রেড, সেজন্য যাদের খুব একটা কাশি নেই বা যাদের লো রিস্ক মনে হচ্ছে, যারা কোন রকম আপনার সাপোর্টিভ অক্সিজেনেশনে নাই, আমরা বলি সিপ্যাপ, অথবা আমরা বলি নন ইনভেসিভ ভেন্টিলেশন, অথবা যাদের সাকশন করা হচ্ছে না, এরকম পেশেন্ট হচ্ছে লো রিস্ক। তাদের জন্য যে পিপিইটা সাজেস্টেড সেটা হচ্ছে একটা এপ্রন, একটা পেয়ার অফ গ্লাভস, একটা নর্মাল সার্জিক্যাল মাস্ক এবং আই প্রোটেকশন। আর যেগুলো হাই রিস্ক পেশেন্ট, ওই সমস্ত প্রসিজিয়ার যাদের উপর করা হবে, তাদের এই তিনটে পিপিইর সাথে তাদের লং স্লিভ গাউন পরানো হচ্ছে, গ্লাভসটা হচ্ছে আপনার লং স্লিভ গ্লাভস, এবং দে অলসো ওয়্যার হোয়াট উই কল দ্য প্রপার পিপি, প্রপার মাস্ক, FFP3 আমরা বলি, বাংলাদেশে N95 বলছে, N95 গ্লাভস বলছে, মাস্ক বলছে, আমরা FFP3 আমরা ইউজ করি, সেটা হচ্ছে মোর স্পেসিফিক মাস্ক। দু ধরনের পিপিই আমরা ইউজ দেখেছেন। সালাউদ্দিন খান আপনাদের বাংলাদেশে গর্ব বলেছে, আমি না, আমি এটা ডক্টর নাশিদ এবং ডক্টর জিনাতকে বলবো, আপনারা বাংলাদেশে গর্ব। আপনারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ফুটবলার, ক্রিকেটার, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা দেওয়া হয়, কিন্তু আমি মনে করি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, সারা পৃথিবী ব্যাপী, যারা জীবনের ঝুঁকি নিয়ে
এই কাজগুলো করছেন, তারা রিয়েল হিরো। আমাদের ওই নায়ক নায়িকা গায়ক গায়িকাদের কোনো কাজে দেবে না। তাদের নাচ গান, নাটক, ফুটবল, ক্রিকেটের বল ছোড়া জীবন বাঁচাতে পারবে না। আপনাদের কাজ কিন্তু জীবন বাঁচাচ্ছে। আপনাদেরকে সেলুট। আপনারা শুধু বাংলাদেশ না, আপনার পৃথিবীর গর্ব। আপনাকে আমি সেলুট জানাচ্ছি। আমি জিনাতের কাছে যাচ্ছি। জিনাত, একজন যে আপনার স্ট্রোক স্পেশালিস্ট, কারো যদি স্ট্রোক হয় এবং করোনা হয়, তার জন্য আপনি কি বিশেষ পদক্ষেপ নিচ্ছেন যার স্ট্রোক এবং করোনা হচ্ছে এরকম রোগীর জন্য? জি, নাশিদ ভাই এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এখন করোনার জন্য স্পেশাল প্রিকশন নেওয়া হচ্ছে রিগার্ডলেস অফ অল পেশেন্ট, এবং স্ট্রোক পেশেন্ট হলেও আপনার এক্সট্রা প্রিকশন নিতে হচ্ছে। এবং আপনি জানেন যে ডিপার্টমেন্ট অফ হেলথ ওদের গাইডলাইন গুলো আপডেট করছে, এভরিডে আপডেট করছে, এবং দে এভার চেঞ্জিং। তো নতুন যে গাইডলাইনটা এসছে, আমরা গতকাল ইমেল সার্কুলেট হয়েছে ট্রাস্ট ওয়াইজ আর কি, এবং আপনার ডিপার্টমেন্ট অফ হেলথ ইংল্যান্ডের যে গাইডলাইনটা এসছে যে আপনার যদি কেউ স্ট্রোক নিয়ে আসে, আপনি অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে তাকে দেখতে গেলেন, এবং আপনার সাসপেক্টেড করোনা, ইট ডাজন্ট হ্যাভ টু বি কনফার্ম, কারণ ল্যাব আপনি জানেন ল্যাব থেকে কনফার্ম হয়ে আসতে আসলে কয়েকটা দিন সময় লাগে। সাসপেক্টেড করোনা হলেও আপনার স্টাফকে ফুল প্রোটেক্টিভ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পড়তে হবে, যেটা নাশিদ বললো যে গাউন এন্ড গ্লাভস, এবং আপনার গ্লাভসটা যেটা আপনার ফুল স্লিভ গাউন পড়তে হবে, আপনার ফেস মাস্ক, ফিটেড ফেস মাস্ক পড়তে হবে, তারপরে আপনার আই কভার থাকতে হবে। আরেকটা জিনিস যেটা স্ট্রোকের ব্যাপারে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রোক থ্রম্বোলাইসিস। স্ট্রোক থ্রম্বোলাইসিস এর গাইডলাইনও করোনার কারণে কিছুটা ডিফারেন্স এসছে। যেমন আপনার যদি কোনো সাসপেক্টেড করোনা পেশেন্ট থাকে যে খুব সিক, সিক বলতে আমরা বুঝি হয়তো তার আর্টিফিশিয়াল নন ইনভেসিভ ভেন্টিলেশন লাগছে, অথবা কোনো এনি আর্টিফিশিয়াল আদার দেন আপনার নেজাল স্পেস অক্সিজেন ছাড়া যদি এনি ফর্ম অফ ইনভেসিভ ভেন্টিলেশন লাগে, সেই পেশেন্টকে আমরা স্ট্রোক থ্রম্বোলাইসিস আসলে এখন দিচ্ছি না। তো এটা একটা বলতে পারেন ডেফিনিট কন্ট্রাইন্ডিকেশন এট দ্য মোমেন্ট ফর স্ট্রোক থ্রম্বোলাইসিস। ইভেন যদি সেই পেশেন্টের করোনা সাসপেক্টেড জাস্ট হয়, যদি কনফার্মড না হয়, তারপরও সে পেশেন্টকে স্ট্রোক থ্রম্বোলাইসিস দেওয়া হচ্ছে না। এবং যদি করোনা পেশেন্ট সাসপেক্টেড হয়, তাকে আমরা স্ট্রোক ইউনিটেও নিচ্ছি না। আমাদের প্রত্যেকটা হাসপাতালে ইউকে ওয়াইড ইটস দ্য সেম, প্রত্যেকটা হাসপাতালে আপনার করোনা পেশেন্টের জন্য ডেডিকেটেড ওয়ার্ড আছে, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন আলা। তো সাইড রুম দেওয়া হচ্ছে ওনাদেরকে। তো সাসপেক্টেড করোনা উইথ স্ট্রোক হলো দে গো টু দোজ রুম আনটিল উই গেট ল্যাব কনফার্মেশন। যদি নেগেটিভ হয় তখন ওনাদেরকে আমরা স্ট্রোক ইউনিট নিয়ে আসি ফর ফার্দার রিহ্যাব। যদি পজিটিভ হয় দে স্টে ইন দ্যাট রুম আনটিল they recover from their corona symptoms. সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, বিনীতভাবে অনুরোধ, আপনারা ফেসবুকে এই পেজটাকে লাইক দিতে পারেন। আজকের অনুষ্ঠান যেটা হচ্ছে সেই অনুষ্ঠানটাকে শেয়ার করতে পারেন। আমরা একটু ফেসবুকটা দেখে আছি, TV3 বাংলার ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যদি নিচে নামে লাইভ দেখতে পারেন, জিনাত যে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছেন, এবং নিচে পরবর্তীতে আমাদের সিলেটের মেয়র সাহেবের সাথে যে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, সেই সাক্ষাৎকার দেখেন নিচে যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো কিন্তু আমরা লাইভে দিয়ে দেই। প্রাসঙ্গিক কোশ্চেন হলে অবশ্যই আমরা লাইভে দিয়ে দিব। এবং ইভেন্টটা দেখতে পাচ্ছেন ডক্টর জিনাত খান এবং নাশিদ আলমের বিষয় যে আমরা ইভেন্ট করেছিলাম, সেটা দেখতে পাচ্ছেন। সবাইকে অনুরোধ করছি আপনারা যদি পেজটাকে লাইক করেন এবং এই আজকের আলোচনার অংশটাকে সবার সাথে শেয়ার করে দিলে সবাই উপকৃত হতো। আমি ডক্টর নাশিদের কাছে আবার ফিরে যাচ্ছি। ডক্টর নাশিদ, আপনি এবং জিনাত আপনারা স্বামী স্ত্রী, আপনারা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছেন? বাসায় বাচ্চা আছে, প্রাত্যহিক কাজ আছে, বাজার ঘাট করতে হয়, কিভাবে এটা ম্যানেজ করেন? আমাদের দর্শকদের প্রচুর দর্শক আপনার সালাম দিচ্ছে, সেলুট দিচ্ছে, বেলফাস্ট থেকে কিন্তু মোস্তফা সাহেব আপনাদের সালাম দিয়েছেন। প্রথমে নাশিদের কাছে যাই, তারপরে গৃহকর্ত্রী হিসাবে জিনাতের কাছে যাব। নাশিদ প্লিজ। I've been lucky to be married to her, so you better ask her the question how she manages. আমি একা কখনো পারতাম না। She is remarkable and she manages everything. I mean, that's all I wanted to say. But it's difficult, but somehow we have done it before and we are doing it still. It's a bit more difficult now because there's no predictability. আমি কখন কাজ করব সেটার কোনো আওয়ার্স নেই, এইজন্য it's a bit more difficult, but we are managing somehow. Somebody will have to do it. গৃহকর্ত্রী ডক্টর জিনাতের কাছে যাচ্ছি, কিভাবে করে আপনারা এই গৃহযুদ্ধ এবং বিশ্বযুদ্ধ দুটাকে কিভাবে করে আপনি ম্যানেজ করছেন? জি জি ভাই, এটা তো যে কোনো চাকরিজীবী প্যারেন্টস যারা দুজন যেখানে আমরা চাকরি করি, স্পেশালি আমরা যারা বিদেশে থাকি, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের জন্য একটু একটু তো সমস্যা বটেই। তবে আমার দুটো বাচ্চা, এক মেয়ে এক ছেলে। মেয়ের বয়স 12 বছর, ছেলে 7 বছর। এখন ওরা একটু বড়, সো
একটু ইজিয়ার, লাইফ একটু ইজিয়ার। মেয়ে আমার গ্রামার স্কুলে যাচ্ছে, ছেলেটা জাস্ট প্রাইমারি স্কুলে আছে, তো কিছুটা লাইফ ইজি। আমি বলবো যে অনেক সমস্যা ছিল যখন ওরা খুব ছোট ছিল, যখন ওদের জন্মের পরপর, মানে আই ওয়েন্ট অন ম্যাটারনিটি লিভ ফর 6 মান্থস, আমার প্রথম বাচ্চার সাথে সেকেন্ড বাচ্চার সাথে। তো সেই 6 মাসের বাচ্চাকে রেখে এবং তখন ট্রেনিং করতাম, অনেক লং আওয়ার্স কাজ করতে হতো। ওটা খুব ডিফিকাল্ট ছিল। আমরা দুজনেই ট্রেনিং এ ছিলাম, বিশেষ করে আমার প্রথম মেয়েটার সময় খুব সমস্যা ছিল। কষ্ট তো হয়েছেই, বাট সামহাউ ইউ গেট ইউজ টু ইট, না? আপনার সবকিছুতে ওভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে হয়। তবে আমি যেমন নাশিদ আউট অফ আওয়ার্স করে, আমি 9 to 5 করি। আমার ছেলেটা হওয়ার পরে আমি আর অন কলস করি না, কারণ দুটা বাচ্চা নিয়ে আসলে দুজন অন কল করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো আমি জাস্ট 9 to 5 কাজ করি সপ্তাহে 4 দিন। তো আমার কিছুটা এক্সট্রা সময় থাকে, তো ঘরের কাজ, বাজার, বাচ্চাদের অ্যাক্টিভিটি এবং এসব গুলো করতে পারি। নাশিদ যেহেতু আপনি শুনলেনই, ও 3টা স্পেশালিটি দেখছে। ও হিজ অ্যাকিউট ফিজিশিয়ান, জেরিয়াট্রিশিয়ান এবং স্ট্রোক এর জন্য অনকল থাকে। সো ও অনকল থাকে খুব ফ্রিকুয়েন্ট। ও আসলে ঘরের বাজার বলেন, ঘরের কাজ, এগুলো একটু কমই সময় দিতে পারে। ওগুলো মোস্টলি আমারই করতে হয়, বাট এজ আই সেড আমার তো একটু সময়টা বেশি আছে, সপ্তাহে 4 দিন কাজ করি, 9টা 5টা। সো ওভাবে আপনার আর কি। সাথে তবে কথা বলতে বলতে আমরা প্রতিদিনের একটু কাজ as you know আমাদের একটু টিভি থ্রি unpredictable। বাংলার ইউটিউব পেজে চোখ বুলিয়ে আসি। টিভি থ্রি বাংলার ইউটিউব পেজ যেটা আছে, আপনারা পর্দায় এখন দেখতে পাবেন ইউটিউব পেজ। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ হচ্ছে, জিনাতকে দেখা যাচ্ছে, ডক্টর জিনাতকে লাইভে দেখা যাচ্ছে। আপনারা ইউটিউব পেজটা শেয়ার দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমাদের সব ভিডিওগুলো পর পর পাবেন। সুবিধা হচ্ছে ফেসবুকে তো অনেক কিছু চলে আসে, তারপরে সবকিছু পাওয়া যায় না। আমি ভিডিওটা যদি ট্যাবটা দেই, তখন এখানে দেখতে পারেন যে যতগুলো ভিডিও আছে আমাদের সব ভিডিও, যে এর আগে ডক্টর ইফাত আপা এবং ডক্টর জাকির ভাই এসেছিলেন। জাকির ভাই একটা খুব সুন্দর ভিডিও আছে এখানে, এই ভিডিওটা দেখেন, যে ডক্টর জাকির ভাই বাংলায় খুব সুন্দর করে করেছে। আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আমি জিনাত এবং নাশিদ দুজনকে কমন কোশ্চেন করছি। প্রথমে নাশিদ জবাব দেবেন। করোনার চরিত্র পরিবর্তন হচ্ছে, করোনার রূপ পরিবর্তন হচ্ছে। আমরা গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত গুজব পাচ্ছি। আপনারা ডাক্তার, আপনারা জেনারেল, এটা সম্পর্কে আপনারা জানেন। এবং নাশিদ, আপনি কিন্তু করোনা ইউনিটেই কাজ করছেন। সুতরাং করোনার যে পরিবর্তিত রূপ, আপনাদেরকে গাইডেন্স গুলো পরিবর্তন হয়? আপনাদেরকে কি নতুন করে কিছু বলা হয় যে এটার বিষয়ে এটা করো? প্রথম নাশিদকে জিজ্ঞেস করছি। ওয়েল ভাই, আমি একটা জিনিস খালি বলবো, হোয়াট এভার ইউ রিড অন সোশ্যাল মিডিয়া, ডোন্ট বিলিভ ইট। ওকে, আপনার সোশ্যাল মিডিয়াতে যা আসে তার কত পার্সেন্ট সত্যি, কত পার্সেন্ট মিথ্যে, দ্যাট ডিজার্ভস টু বি এক্সপ্লোরড। আমি খালি একটু বলবো, করোনার রূপ চেঞ্জ হচ্ছে। ইয়েস, ভাইরাস, যে কোনো রকম ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইট চেঞ্জেস ইটস নেচার, ইট গোজ থ্রু জেনেটিক চেঞ্জ। দ্যাটস ওয়াই আপনি প্রতি বছর আপনার ডিফারেন্ট ফ্লু ভ্যাকসিন নেওয়া লাগে। করোনা ভাইরাসের রূপ সার্টেনলি it might be changing, but what we personally feel, it's probably too early to say that এত তাড়াতাড়ি এটার রূপ চেঞ্জ হচ্ছে নাকি। The more time passes, the more we are learning about the virus. Okay, এই ভাইরাস কিন্তু খুব নতুন ভাই, এবং আমরা we don't know everything about this virus. যত টাইম যাচ্ছে ভাইরাস গুলো ডিফারেন্ট সর্ট অফ রূপ প্রকাশ পাচ্ছে। ফর এক্সাম্পল, there are various studies going on বিভিন্ন জায়গায়। এই ভাইরাস গুলো আগে বলা হতো অ্যানিমাল ইনভলভ করে না। গত পরশুদিন there were 6 tigers in New York Zoo which got affected with coronavirus. ওকে, তারপরে তখন খবর আসলো না চায়নাতে তারা they tried to infect the cats. So আগে মনে হতো না এটা রূপ পাল্টেছে, এটা হয়তো রূপ পাল্টে নেই, এটা হয়তো এখন আমরা বুঝতে পেরেছি। বাট ইটস সার্টেনলি, ইউ আর রাইট, যে ভাইরাস সার্টেনলি ক্যান modify itself, modify its genetic material. They're very sort of shrewd, very clever. They try to eat. আপনার বডির যে ইমিউন সিস্টেম আছে এটাকে বোকা বানাতে চায়। That's why they keep on changing their ways. But coronavirus is such a new virus. My gut feeling is we don't know enough about it at the moment, and we are learning more and more as they go by. সেজন্য আমাদের হয়তো মনে হচ্ছে যে আমরা এটা রূপ পাল্টাচ্ছে, but I think it's too early for the virus to mutate. You know what I mean? তবে it's a very dangerous virus and it would mutate. if যদি একটা ভ্যাকসিন আবিষ্কার হয় ইনশাআল্লাহ, hopefully eventually সেই ভ্যাকসিনটাকে আপডেট করতে হতে পারে, কারণ it would keep changing. আমাদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, প্রশ্ন দেখতে পাচ্ছেন। সালাউদ্দিন খান প্রশ্ন করেছেন, করোনা থেকে বাঁচার জন্য কি ধরনের খাওয়া দাওয়া আমাদের করা উচিত, বিশেষ করে বাচ্চাদের কি খাওয়াতে হবে করোনা থেকে বাঁচার জন্য, যাদের শরীরে করোনা নেই, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাচ্ছে? আমাদের যে কারেন্ট গাইডলাইন বলছে আপনার পার্টিকুলার কোনো, there is a lot of myth. অনেকে বলছে আপনার you don't eat chicken, you don't eat beef, অনেক কিছু মিথ। বেসিক্যালি ইউ ডু দ্য সেন্সিবল থিং। আপনি কি খাবেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি জিনিসটাকে কিভাবে প্রসেস করবেন। আপনার পার্সোনাল হাইজিন, আপনার হ্যান্ড ওয়াশ,
আপনার খাওয়া যে রান্না করবেন, ওকে, সেটার প্রপার হাইজিন, প্রপারলি বয়েল করে প্রপারলি ক্লিন করে কুক করা, ওকে। কোনো পার্টিকুলার ফুড এখন পর্যন্ত বের হয়নি যেটা খেলে আপনার করোনা ভাইরাস হবে, তবে আনলেস ইউ গো টু চায়না এবং ওরা যে সমস্ত অদ্ভুত জিনিসপত্র খায় ওগুলা সার্টেনলি আমরা খাবো না, আমাদের দ্যাটস নট আওয়ার কালচার। আমরা নর্মালি যে চিকেন, বিফ, মাটন, হোয়াট এভার উই ইট, কোনো এভিডেন্স নেই যে এগুলো কোনো কিছু খেলে আপনার করোনা ভাইরাস হবে, অ্যাজ লং অ্যাজ ইউ প্রিপেয়ার ইট প্রপারলি অ্যান্ড হাইজিন মেনটেন করে। সো ইটস মোর অ্যাবাউট keeping the process of making the food rather than the food itself. So আমার জানা মতে পার্সোনালি কোনো ফুডই আমি বলবো না যেগুলো আমাদের মুসলিম, আমাদের বাংলাদেশিদের আমরা যা খাই তার কোনোটাই কন্ট্রাইন্ডিকেটেড না। You can have anything as long as it's prepared properly. জি, আমরা একটু যদি আরমান হোসাইন লিটনের প্রশ্নে যাই, আপনারা আমাদের বাংলাদেশের ডাক্তারদের শক্তি সম্পর্কে কিছু, গতি সম্পর্কে কিছু বলবেন, যে বাংলাদেশের কি অবস্থা যাচ্ছে, আপনাদের কোনো ধারণা আছে বাংলাদেশের ডাক্তাররা কি করছেন বা করোনা কোন দিকে যাচ্ছেন? আমি both of us come from medical families. Basically আমার ফ্যামিলির আমার মা ছাড়া, আমার মাকে আমরা সবথেকে বড় ডাক্তার বলি, আমার মা ছাড়া বেসিক্যালি সবাই ডাক্তার আমার ফ্যামিলিতে। আমার মাদার ইন ল ওয়াজ a professor of public health, so you can imagine how clued she would be in this current context. So yeah, everybody is a doctor, so we know the current context. আমাদেরকে a live show, we are very grateful everybody is calling us দেশের গর্ব or whatever, but we have immense respect for the Bangladeshi doctor. আমাদের যে কলিগ, আমাদের যে ফ্রেন্ডরা যারা কাজ করছে, আমরা এখানে ইউকে তে অনেক প্রিভিলেজ এনভায়রনমেন্টে কাজ করছি। আমরা যে কাজ করছি, we are spoiled. It's a privileged environment, but বাংলাদেশের লিমিটেড রিসোর্সের মধ্যে আমার ফ্রেন্ড কলিগরা, জেনারেল ডাক্তাররা যেভাবে হার্ট এন্ড সোল দিয়ে চেষ্টা করছে কাজ করার লিমিটেড রিসোর্সের মধ্যে, ইটস সিম্পলি অ্যামেজিং। আইভ গট এভরি রেসপেক্ট ফর দেম, এন্ড আই থিঙ্ক একটা জিনিস জানেন কি ভাই, আপনি if you want to stimulate good behavior, you need to praise them. কেউ যদি বলে যে তুমি একটা ভালো কাজ করছো, তার ইচ্ছা করবে আরো দুটো ভালো কাজ করার। ওকে, I don't think Bangladeshi doctors are getting praised enough for what they're doing. I mean, they're really working hard, unbelievable. ওরকম এনভায়রনমেন্ট থাকলে আমি কতটুকু করতে পারতাম আমি জানি না, আমি এখানে spoiled in a privileged environment. Okay, but my friends and my colleagues deserve all the respect. জিনাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 ভাই। জি, আপনার কি বাংলাদেশে আপনার আম্মা বা কারোর সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে? বাংলাদেশের বর্তমান অবস্থা কি? আপনার আম্মা তো পাবলিক হেলথে পিএইচডি করা এবং অত্যন্ত ভালো অবস্থানে ছিলেন। আপনি কি ব্যক্তিগত সূত্রে কিছু পেয়েছেন যে কি অবস্থা? আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, আপনি কি কোনো তথ্য পেয়েছেন? জি, আমার যেটা মনে হয় ভাই, বাংলাদেশ অ্যাজ ইউ নো যে খুব ডেন্সলি পপুলেটেড এরিয়া, এবং বাংলাদেশের লোকের কিছুটা সেফটি অ্যাওয়ারনেসও কম। এখন মানুষ কিছুটা সচেতন হচ্ছে, হয়তো কিছুটা ভয় পাচ্ছে, এবং আমার যেটা মনে হয় হয়তো বা যেসব প্রোপাগান্ডা করা হচ্ছিল, যেসব মেসেজ দেওয়া হচ্ছিল, ওগুলো হয়তো মানুষের কাছে সরাসরি ভাবে পৌঁছেনি। আমরা শিওর, আপনারা সবাই জানেন, আমরা সোশ্যাল মিডিয়া বলেন, টিভিতে বলেন, আমরা দেখেছি যে গভর্নমেন্ট যখন ছুটি ঘোষণা করলেন, তারপরে মানুষ রীতিমতো ঈদের ছুটির মতো সেই ভিড় ভাট্টা গাদাগাদি করে বাড়ি যাচ্ছিল। তো ওটা তো একেবারেই কি বলবো, যে গভর্নমেন্ট অ্যাডভাইস বলেন বা যে কোনো গাইডলাইনের সাথে পুরোপুরি অমিল একটা। আর দেশের অবস্থা যদি বলেন, যার সাথে আমার কথা হয়, আত্মীয় স্বজন সবাই ভয়ে আছেন, সবাই আইসোলেশনে আছেন, যতটুকু পারছেন বাইরে না যাওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন যে অফিস টফিস অনেকটাই বন্ধ, বা লোকে শিফটে কাজ করছে, স্কুল কলেজ তো অবশ্যই বন্ধ। তো বাংলাদেশের অবস্থা নিয়ে আমিও খুব চিন্তিত, কারণ আমাদের সবারই আপনজন, আত্মীয় স্বজন দেশে আছেন, এবং এত ঘনবসতিপূর্ণ দেশ, ওখানে আল্লাহ না করে যদি ছড়ায়, জিনিসটা তো মহামারীর মতো হয়ে যাবে। এবং বাংলাদেশের মতো এত পুরলি রিসোর্স একটা দেশে কতটা ভেন্টিলেটর এবং কতটা আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট দিতে পারবে, এটা মানে এটা নিয়ে আমি আসলেই খুব চিন্তিত। আমাদের ডাক্তাররা যতই স্কিলড হোক, যতই ওনাদের সদিচ্ছা থাকুক, আসলে ইকুইপমেন্টস বলেন, সবকিছুর অ্যাভেইলেবিলিটি বলেন, অতটা আমার মনে হয় না অতটা মানে অপ্রতুলতা আছে। আর ইউকে তে আমরা, নাসির যেটা বললো, আমরা প্রিভিলেজ, সব জায়গায় সিমিলার ট্রিটমেন্ট সবাই পায়, সব ফ্যাসিলিটিস গুলো সিমিলার হয়। বাংলাদেশে হচ্ছে সবকিছু খুব ওয়াইডলি ভ্যারিড, সরকারি বলেন, বেসরকারি বলেন। আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি হয়তো একটা হাসপাতালে প্রাইভেটে গেলেন, আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন। যে হয়তো একটা মফস্বল শহরে কি গ্রামে আছে, সে হয়তো ওই সুবিধাটা পাবে না, যেটা ইউকে তে আসলে হয় না। হ্যাঁ, সেটাই। প্রিয় দর্শক, আমার সাথে আছেন ডক্টর নাশিদ আলম এবং ডক্টর জিনাত খান, এবং ওনারা দুজনই বেলফাস্টে আছেন, নর্দার্ন আয়ারল্যান্ডে। ওনারা দুজনই প্র্যাকটিস করছেন, এবং ডক্টর নাশিদ আলম উনি কিন্তু করোনা ইউনিটে কাজ করছেন, দুজনই স্ট্রোকের স্পেশালিস্ট। স্ট্রোক এবং করোনা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আপনারা কিন্তু পর্দায় একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন সুফিয়ান আহমেদ,
সুফিয়ান আহমেদ প্রশ্ন করেছে, গতকালকে তিনি একটি নিউজে দেখেছেন, অথেন্টিক নিউজে, কথা বলার মাধ্যমে করোনা ছড়ায়, যে কথার সময় মুখ দিয়ে থুতু বার হলো বা ড্রপলেট গেল, হাঁচি কাশির কথা তো একই কথা। আমি প্রথমে যাচ্ছি নাশিদের কাছে, তারপরে জিনাতের কাছে, দুজনের কাছে আমি 30 সেকেন্ড এটা মন্তব্য চাই প্লিজ। Well, I mean, it's highly possible. আপনি যদি কথা বলেন, কথা বলতে গিয়ে আপনি যদি আপনার স্পিটাম, আপনার যদি লালা বা মুখ থেকে যদি থুতু আপনার যদি স্পিট হয়, সার্টেনলি এটা ছড়াতে পারে। বাট ইফ ইউ কিপ আ রিজনেবল ডিস্টেন্স, এখানে বলে 2 মিটার ডিস্টেন্স রেখে যদি আপনি কারোর সাথে কথা বলেন, আনলাইকলি যে ভাইরাস উইল ট্রাভেল দ্যাট ফার। যদিও কিছু এভিডেন্স আছে এয়ারবোর্ন, বাট মোস্টলি এটা ড্রপলেট। সো কিছু দূরত্ব রেখে যদি কথা বলেন এবং যদি প্রপারলি কথা বলেন ভদ্রভাবে, আনলাইকলি it would effective, but yes, যদি ছড়ায় তাহলে ছড়াতে পারে ভাবে, there's no doubt about it. ডক্টর জিনাতের কাছে যাচ্ছে, ডক্টর জিনাত আপনার মতামত প্লিজ। জি জি, হ্যাঁ, যেটা নাশিদ বললো এটাই ঠিক, এটা এয়ারবর্ন এবং ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে চলে, যেটা আপনার সরকার থেকে বারবার এমফাসাইজ করা হচ্ছে যে আপনারা ঘরে থাকেন এবং যদি নিতান্তই বাইরে যেতে হয়, আপনারা এখন দেখছেন সুপারমার্কেট বা সব জায়গায় 2 মিটার দূরত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। যে আপনি ইভেন যদি পাবলিক ট্রান্সপোর্টও ইউজ করেন, যারা লন্ডনে থাকেন, টিউব বলেন, বাস বলেন, হয়তো বাধ্য হয়ে আমরা ইউজ করতে, অবশ্যই চেষ্টা করবেন 2 মিটার দূরত্বে থাকতে, কারণ এটা এয়ারবোর্ন এবং খুবই কন্টাজিয়াস একটা ইনফেকশন। তো ওই দূরত্বটা ইয়ে করা খুব ইম্পর্টেন্ট। এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, হাত যদি আপনার কাছে হ্যান্ড স্যানিটাইজার না থাকে, হাত বারবার ধোয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আমি একটা কোয়েশ্চেন দেখছি, করোনা রোগের লক্ষণ কি, এটা আমি একটু বলি। আসলে এটা খুব, আমাদের হসপিটালে ফার্স্ট এভার যে পেশেন্টটা প্রেজেন্ট করেছে, করোনা পজিটিভ হয়েছে, সে প্রেজেন্ট করেছে কনফিউশন এবং নেক স্টিফনেস নিয়ে, যেটা আমরা বলি এনকেফালাইটিস। তার কোনো জ্বর ছিল না, তার কোনো কাশি ছিল না, তার কোনো চেস্ট ইনফেকশন ছিল না। তো করোনা ইউজুয়ালি লোকে যেটা বলে যে আপনার জ্বর, শুকনো কাশি, জ্বরটা অনেকদিন থাকে, ইউজুয়ালি 10 দিন বা তারও বেশি থাকতে পারে, এবং একটু সিভিয়ার হয়ে গেলে সেটা চেস্ট ইনফেকশন হতে পারে। এগুলো হচ্ছে ক্লাসিক সিমটম। অনেক সময় হয় যে অ্যানোজমিয়া বলে, আপনার আপনার গন্ধ, খাবারের গন্ধ বা অন্য কোনো কিছুর গন্ধটা ঠিক মতো মানুষ পায় না, টেস্ট, খাবারের টেস্ট ঠিক মতো পায় না, সেটা হতে পারে ইউজুয়ালি ইনফেকশনের শুরুর দিকে। তারপরে হয় যে শুকনো কাশি, অনেক সময় আপনার জিআই সিমটমসও হতে পারে, ডায়রিয়া, ভমিটিং, এগুলোও হতে পারে। বাট এজ আই সেড, এটা টিপিক্যাল প্যাটার্ন ফলো নাও করতে পারে। আমাদের হসপিটালে যে প্রথম পেশেন্টটা প্রেজেন্ট করেছে করোনা কোভিড পজিটিভ, that was with encephalitis. So এটা খুব, মানে আমি বলবো যে আসলে খুব আনপ্রেডিক্টেবল। তবে একটা সুখবর হচ্ছে, শতকরা 90% মানুষ যারা মোটামুটি সুস্থ, তারা খুব মাইল্ড সিমটমস হবে। আমরা বেশি ওয়ারিড হচ্ছি যে যারা একটু বয়স্ক, 70 বছরের উপরে, যাদের অন্যান্য শারীরিক সমস্যা আছে, যেমন সিভিয়ার অ্যাজমা, আনকন্ট্রোল ডায়াবেটিস, বা হয়তো বা কোনো কেমোথেরাপিতে আছে, বা immunosuppressed for whatever reason, হয়তো রিউমাটোলজিক্যাল ড্রাগসে আছে বা এরকম, সেটা হলে তারা একটু সাসেপ্টেবল হয় ফর সিভিয়ার কোভিড ইনফেকশন। সেটা নিয়ে আমরা ওয়ারিড থাকি, এবং ইউজুয়ালি ওইসব পেশেন্টরাই হাসপাতালে আসেন এবং তাদেরকে আমরা লুক আফটার করি। মাইল্ড সিমটম হলে এখন গভর্নমেন্ট রেগুলেশন হচ্ছে আপনারা বাড়িতে থাকবেন, যতটা সম্ভব রেস্ট নেবেন, 2 সপ্তাহ নিজের ঘরে নিজের মতো থাকবেন, যথেষ্ট পানি খাবেন, ফ্লুইড। এটা আসলে করোনা ভাইরাস আপনাকে ফ্লু লাইক সিমটম দেয়, তো যে কোনো ফ্লু হলে আপনারা যা করেন তাই করবেন। যথেষ্ট ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন, যেমন লেবুর রস, কমলা লেবু, বা যে কোনো টক কিছু, আনারস, এই জাতীয় জিনিসপত্র খাবেন, প্রচুর পানি খাবেন, নিজের বাড়িতে থাকবেন এবং পার্সোনাল হাইজিন মেনটেন করবেন। বেশিরভাগ মানুষের জন্য এটাই শুড বি এনাফ। কিন্তু যারা আমাদের মধ্যে একটু বয়স্ক, যাদের একটু শারীরিক অন্য কোনো কিছু সমস্যা থাকে, তাদের জন্য ব্যাপারটা, এবং অনেকেই আমাদের অনেক পরিচিত মানুষ, অনেক আত্মীয় স্বজনই হয়তো গভর্নমেন্ট থেকে লাল অক্ষর যুক্ত লেটার পেয়েছেন যে আপনারা ঘর থেকে কয়েক সপ্তাহ প্লিজ বের হবেন না। তো প্লিজ সেই উপদেশগুলো ফলো করুন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, টু মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন এন্ড স্প্রেড। এই একটা ওয়েতে আমরা উই ক্যান ফ্ল্যাটেন দ্য কার্ভ। আমরা পর্দায় একটা প্রশ্ন পাচ্ছি আমাদের নিয়মিত চ্যানেলের দর্শক রাজিনা এম করিম, তিনি বলছেন, আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন, আপনি আমাদের গর্ব বলছেন, বলছেন যে করোনা পেশেন্টের ছোঁয়া থেকে, টাচ থেকে কি করোনা ছড়াতে পারে? আমি নাশিদের কাছে যাচ্ছি, যে করোনা পেশেন্টের আপনাকে ছুলে কি এটা ছড়াতে পারে?
আপনি করোনা পেশেন্ট, আপনি যদি if you know or if you suspect somebody has coronavirus or if you know they are positive for coronavirus, আপনি তাদের তো ছবেন না. You're not going to touch them without wearing a gloves because it spreads by droplets. Droplet means after body fluid. Okay, that could be sputum, that could be cough, that could be after ঘাম. আপনি এর থ্রু দিয়ে আপনার বডির সারফেস এরিয়াতে যে কোনো সারফেসে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে. there is a lot of debate কতদিন থাকে বা কত ঘন্টা থাকে, but if you touch them there is a high chance that would come on your skin. Okay, so আপনি যতবারই হ্যান্ড ওয়াশ করেন, you'd be absolutely mad to touch a corona patient without wearing a gloves. Okay, so it's absolutely right. Yes, it can spread by touching a corona patient. আমি একটু অ্যাড করতে চাচ্ছি ভাই, নাশিদ ভাই, যদি আপনার অসুবিধা না হয় সময়ের. প্লিজ। জিনাত যা বললো পারফেক্টলি রাইট. দ্য ক্লাস, কিন্তু একটু সাবধান করতে যাচ্ছি. দ্য রিজন করোনা ভাইরাস ইজ দ্যাট ডেঞ্জারাস is a good number of people, quite a significant proportion of people, their কোনো symptomই থাকে না initially, okay, while they carry it up to 7 days or up to 10 days. ওই সময়টা খুব ভয়ঙ্কর because you're not realizing that you're actually carrying it around and you're spreading it to other people. ওই সময় কোনো, আপনি বললেন সিমটম, এই সময় কোনো সিমটমই থাকে না. আর মেইন সিমটম, Jinath is absolutely right, it can present in a lot of way. It can come with anosmia, with no smell, encephalitis, all those weird and wonderful things. But most commonly you'd have a high fever, you would get some headaches, okay, you'd get dry cough. This is very important, dry cough. আপনার যদি runny nose হয়, yes, it can happen, but less likely to be corona, okay. But dry cough, severe headache, shortness of breath, আপনার অনেকে ডায়রিয়া হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম হয়. সো there is a very good evidence কোন সিমটম কত পার্সেন্টেজ হয়. বাট হোয়াট আই এম ট্রাইং টু কাম, যে একেবারে সিমটম ছাড়া আপনার করোনা হতে পারে, and then you are more at danger because আপনি জানবেন না আপনার করোনা এবং you might spread it to your family members and other places. To be very careful, very dangerous. আমরা একটা জিনিস করছি, এনএচএস আমাদেরকে বলেছে যে তোমরা ভলান্টিয়ার হও। আমি ব্যক্তিগতভাবে ভলান্টিয়ার রেজিস্টার করেছি, 2.5 লাখের প্রয়োজন, 7.5 লাখ হয়ে গিয়েছে। আমরা পর্দায় দেখব যে ওই ভলান্টিয়ার নেওয়া বন্ধ করে দিয়েছে এখন এনএচএস। আমরা এখন আর কেউ রেজিস্টার হতে পারবেন না আপনারা, যেটা টেম্পোরারি বন্ধ করা হয়েছে, যেহেতু সংখ্যার থেকে অনেক বেশি এটা বেড়ে গিয়েছে, যে 7.5 লাখ হয়ে গিয়েছে। আপনার সংখ্যাটা দেখতে পাচ্ছেন, 2.5 লাখ চেয়েছিল, 7.5 লাখ হয়ে গিয়েছে, সেটা এখন নিতে পারছে না। আমি এনএচএস কে আবারও সালাম জানাই এটা ইন্ট্রোডিউস করার জন্য। কিন্তু নাশিদ এবং জিনাতের কাছে প্রশ্ন, আমাকে কিন্তু তারা ডাকেনি। আমি আমার প্রায় 15-20 জন বন্ধু হয়েছে, তাদের কাউকে ডাকেনি, তা আমাদের ভলান্টিয়ার নিল। এখন করোনার চারিদিকে প্রকোপ, আমাদের না ডাকে আমরা কখন কাজ করবো? আমরা চাকরি বাকরি শুরু করে দিলে তার কাজ করতে পারবো না। আমাদের ডাকছে না কেন? এখানে তো ভাই একটা কথা আছে আপনার, বিকজ আপনি তো এইমাত্র বললেন, মানে হাউ মেনি পিপল হ্যাভ বিন কাইন্ড এনাফ and generous enough to offer your service. You guys are, I mean, your guys are now frontline workers as well. So we are very grateful যে আমরা আপনাদের মতো মানে পরোপকারী লোক এগিয়ে এসেছে এটা করার জন্য। বাট আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, এটা অ্যান্সার আপনার প্রশ্নের ভিতরে আছে। You have quoted how many people have volunteered. You can imagine সবাই যদি একসাথে volunteer করতে যায়, okay, how much quickly the corona will spread, okay. So government is taking it in stages, okay. Any kind of pandemic or any kind of epidemic, you take it in stages. So আপনি যে কোনো একটা যুদ্ধ হয়, হ্যাঁ, আপনি যুদ্ধ হয়, ফ্রন্ট লাইন কিছু সৈনিক থাকে, কিছু ব্যাকআপ সৈনিক থাকে, ওকে। যখন এক একটা স্টেজ ক্রিয়েট হয়, তখন এক একটা নিড ক্রিয়েট হয়। মনে করেন যখন গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট ইজ আ ভেরি হাই পসিবিলিটি দ্যাট অ্যাবভ 70 that 12 weeks তারা আইসোলেট করে দিতে বলতে পারে। যখন এরকম হবে, তখন ভলান্টিয়ারদের, আই এম জাস্ট গিভিং এন এক্সাম্পল, কাজে লাগাবে তাদের খাওয়াগুলো ডেলিভার করে দিতে, তাদের গ্রসারি শপিং করে দিতে। তো যখন নিড আসবে, তখন স্টেপে স্টেপে কাজে লাগাবে। সবাইকে যদি একসাথে নিয়ে আসে, কাজের থেকে আকাশ বেশি হবে, তখন দে উইল স্প্রেড মোর ভাইরাসেস বিকজ দে আর, ইউ গাইজ আর অলসো হিউম্যান বিং, তাই না? দ্যাটস ওয়াই সবাইকে একসাথে ডাকবে না, এটা স্টেজে স্টেজে ডাকবে। এন্ড গভর্নমেন্ট হ্যাজ আ ক্লিয়ার প্ল্যান অফ এসকেলেশন, উই কল দ্যাট এসকেলেশন প্ল্যান। আমাদের একটা হসপিটালের প্ল্যান আছে, সার্চ প্ল্যান, ওকে, আমরা বলি SURG। তো করোনা ভাইরাস আপনারা সব এই গ্রাফটা আপনারা অবভিয়াসলি দেখেছেন, বরিস জনসনের এভরি টকে, the curve that goes up and then comes down. We are actually going up the roller coaster, okay, আমরা উঠছি, ওকে। ইটালি উঠে নামা শুরু করেছে, স্পেন উঠে নামবে করছে, ফ্রান্স এখন মাথায় আছে, আমেরিকা উঠতেছে, হ্যাঁ, আমরা এখনো মানে মাঝামাঝি আছি ওঠার, কতদূর উঠবো আমরা জানি না। তো এক একটা স্টেপ যখন we are going up, তখন গভর্নমেন্টের এক একটা প্রোটোকল ট্রিগার হবে। সো দিস ইজ অল পার্ট অফ দ্য সার্চ প্ল্যান। আমাদের নর্দার্ন আয়ারল্যান্ডে বেলফাস্ট সিটি হসপিটাল has been converted
একটা 10 তলা হসপিটাল, ইটস বিন কনভার্টেড ইন্টু ফুললি করোনা হসপিটাল। এখানে ইউজ করা হবে যারা ভলেন্টিয়ার করেছে, তাদেরকে এখানে ইউজ করা হবে ভ্যারিয়াস কাজে, হ্যাঁ, স্পেসিমেন নিতে, সোশ্যাল কাজে, বাট এখনো ওটা ট্রিগার হয়নি, এই জন্য আপনাদের ডাক পাইনি, বাট ইউ হ্যাভ ডান আ ভেরি নোবেল জব এন্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর ইট। আমি জিনাত এবং নাসি থেকে বলছি, একটা প্রশ্ন এসেছে, আমি ল উইথ এন রহমানের ফেসবুকে একটা শেয়ার করেছি, গার্ডিয়ান বলেছে 66,000 মানুষ মারা যাবে, এটা প্রেডিকশন করেছে একটা মডেলে, যেটা ইম্পেরিয়াল কলেজ থেকে এসেছে মেইনলি। এবং বাংলাদেশের ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যদি আটকাতে না পারে 20 লক্ষর মতো বলা হচ্ছে, প্রচুর লোকের কথা বলা হচ্ছে। আমি গার্ডিয়ানটা বলা হচ্ছে যে এই যে প্রেডিকশন গুলো করছে এবং ওটা লিঙ্কও আছে, আমি এটা নিজে পড়েছি, আপনারা ডাক্তার হিসেবে এই যে মডেল, এই যে প্রেডিকশন, একটা ভয় হচ্ছে, আপনাদের মতামতটা প্রথমে যাচ্ছি জিনাতের কাছে প্লিজ। জি ভাই, যেমন আপনার আমি যদি ইউকের কথাই বলি, ওরা বলছে যদি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন না করা হতো, প্রেডিক্টেড ডেথ হতো 500,000। তারপরে আপনার গভর্নমেন্ট যেটা বললো, আমরা যদি ডেথটা 20,000-এও রাখতে পারি, উইল বি হ্যাপি যে আমরা এটা ওয়েল ম্যানেজ করেছি। এখন কিন্তু টার্গেটটা হবে তার থেকেও অনেক কম করার। এখন আপনি যে ডেথটা দেখতে পাচ্ছেন বা যে ইনফেকশন রেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং হোয়াট এভার ইজ হ্যাপনিং নাও সেটা রিফ্লেক্ট করছে না। এটা হচ্ছে আরো যদি ইফ ইউ টেক ইয়োরসেলফ ব্যাক 2 to 3 উইকস ব্যাক, যখন মানুষ আসলে কিছুই শুনছিল না, দোকানপাট সবকিছু চলছিল, স্কুল কলেজ সবকিছু চলছিল, সেটার এফেক্টটা কিন্তু আমরা এখন পাচ্ছি। তো এখন লোকটা আমার মনে হয় যে সবাই সচেতন এবং সবাই ভয় পাচ্ছে, বাইরে অকারণে লোক যাচ্ছেই না বলতে গেলে, বাজারেও আপনি দেখছেন সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে। এটার যে পজিটিভ এফেক্টটা, ওটা আমাদের আরো কয়েক সপ্তাহ লাগবে। এখন গভর্নমেন্টের যেটা প্রেডিকশন, এপ্রিলের নেক্সট কাপল অফ উইকস, ওভার দ্য ইস্টার হলিডেজ, নেক্সট কাপল অফ উইকসে একটা ট্রাজেক্টরি এফেক্ট হবে, যেটা আমাদের হসপিটালেও সার্চ প্ল্যান হচ্ছে, নাসিদের হসপিটাল হচ্ছে, সব জায়গায় হচ্ছে, যে আরো এসকেলেটেড যখন হবে ইন দ্য নেক্সট নাম্বার অফ উইকস, তখন স্টাফদের সারাক্ষণ আরো বেশি থাকতে হবে, আরো বেশি ভলান্টিয়ার তখন লাগবে। তো এখন আমরা যে এফেক্টটা দেখছি, আসলে সেটা হচ্ছে গত কয়েক সপ্তাহ আগে যেভাবে স্প্রেডটা হয়েছে সেটার এফেক্ট। এখন সোশ্যাল ডিস্টেন্সিং এর যে গুড এফেক্টটা, সেটা হতে আরো কয়েক সপ্তাহ টাইম লাগবে। এখন গার্ডিয়ানের প্রেডিকশন 6,000, as I said, these are only numbers, এগুলো কোনো অ্যাবসলিউট কিছু না। আপনি দেখতে পাচ্ছেন যে চায়নার ডেথ রেট আসলে এখন অনেক কমে গেছে বা হচ্ছেই না এখন, হ্যাঁ, ওদিকে স্পেন, ইতালি এগুলো এখন সার্চ করছে। উই আর অ্যাকচুয়ালি কাপল অফ উইকস বিহাইন্ড ইতালি, যেটা ওরা বলছে। সো আমাদের একটা ট্রাজেক্টরি ফেজ আসছে সামনে, খারাপ দিন আসছে, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু পুট আ নাম্বার অন ইট। দ্যাটস অল আই ক্যান সে, ইটস ভেরি ডিফিকাল্ট। আমাদের আগের পর্দা চলে এসেছে, আপনাদেরকে জিনাত এবং নাসিদ দুজনকে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছে, এবং পরবর্তী সময় আমাদের নিয়মিত চ্যানেলের দর্শক ইখলাস নোমান খান সাহেব আমাকে ধন্যবাদ দিয়েছে। ইখলাস ভাই, একটা জিনিস বলতে চাই, আমি ধন্যবাদ যোগ্য নই, আমি কিন্তু এই যুদ্ধের পিছনের সারির যোদ্ধা। সামনের সারির যোদ্ধা হচ্ছে জিনাত এবং নাসিদ, এরকম যারা আছেন, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। আমাদের ব্যাকআপ সোলজার হিসেবে রাখা হচ্ছে, নাসিদ বলছে সত্যি, আমরা ব্যাকআপ সোলজার ভলান্টিয়ার হিসেবে নাম লিখেছি, আমাদের এখন ডাক পড়েনি। ডাক পড়লেও যে কতবার ডাক পড়বে আমি জানি না, কারণ আমরা তো সত্যি নাসিদের সাথে একমত, উন্নত বিশ্বে আছে, আমরা প্রিভিলেজ, আমরা স্পয়েলড, আমাদের অনেক বেশি সরকার হেল্প করছে। আমি কথা বলবো, জিনাতও কথা বলেন, নাসিদও কথা বলেন, আমরা এনএচএস এর কিছু জিনিস দেখতে থাকবো কথা বলার মধ্যে। এনএচএস কি করেছে? এনএচএস আমাদের বলেছে তোমরা ফোন করে ব্যতিব্যস্ত হয়েও না, ফোনে লাইন না পেলে তোমরা কি করো, অনলাইনে চলে যাও, অনলাইনে চলে যে তোমাদের এক্সপেরিয়েন্সটা বলো। অত্যন্ত সুন্দর করে এনএচএস সবার জন্য বলে দিয়েছে যে তুমি স্টার্ট করো, স্টার্ট করার পর যদি তোমার জন্য না অন্য কার জন্য বলবা সেটা বলো, বলে কন্টিনিউ করো, তোমার কি সিমটম আছে সেই জিনিসগুলো বলো, 111 তুমি ইউজ করেছো কিনা। আপনি বলেন আমার কোনো সিমটম নেই, আমি কাজে যেতে চাই, তখন বলবেন যে কাজে যেতে চাও তুমি, ওকে, তোমাকে এই করলে কাজে যেতে পারবা, তুমি কি ওয়ার্কার কিনা, তুমি এটা কিনা, তুমি প্রেগনেন্ট কিনা, তোমার কোনো ক্যান্সার আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, স্ট্রোক হয়েছে কিনা, লাং অসুবিধা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বলার পর বলবে তুমি এখানে চলে যাও। তখন তাকে ডেট অফ বার্থ দিয়ে বলবে তুমি ডেট অফ বার্থ অনুযায়ী তুমি এটা করতে হলা কিনা, করতে পারলা কিনা। এটা অত্যন্ত অত্যন্ত সুন্দর তথ্য, এবং এই তথ্যটা যদি আমরা পাই তখন আমাদের জন্য সুবিধা হবে। আমি আরেকটি ট্যাবে যেতে চাচ্ছি, আমি যাচ্ছি এই ট্যাবটাতে। আমরা কি দেখতে পাচ্ছি আপনার সিমটম আছে কিনা, আমরা আবার একটু এনএচএস এর একটা পেজে চলে যাই। এনএচএস এর পেজটা আমরা এখন দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের সিমটমটা আছে কিনা, এনএচএস আমাদেরকে বলে দিচ্ছে যে তোমার সিমটম আছে কিনা, তুমি এখানে যাও, স্টার্ট করো। অত্যন্ত সুন্দর করে এটা বলে দিচ্ছে, পোস্ট কোড দাও, পোস্ট কোড দেওয়ার পর তোমার সঙ্গে যোগাযোগ করবো। যে কেউ কিন্তু এই পেজ দুটো দেখে নিতে পারে, এখান থেকে হেল্প নিতে পারে।
আমি যাচ্ছি জিনাতের কাছে, তারপর নাশিদের কাছে আসবো। এই পেজগুলো সম্পর্কে কি আপনারা ওয়াকিবহাল করেন? আপনি কি জনগণকে বলেন যে তোমরা 111 কল করো না, জিপির কাছে যেও না, কোনো ফার্মাসিতে যেও না, তুমি এই পেজগুলো ব্যবহার করো? আপনাদের মতামত। জিনাতের কাছে যাচ্ছি। জি ভাই, আসলে এই পেজগুলো খুবই ইউজফুল এবং বাড়িতে বসেও যে কেউ, আপনি জানেন, যে কোনো জায়গায়, শুধু বাড়িতে কেন, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এটা ইউজ করতে পারে। এবং বেসিক্যালি এটা করা হয় যেন জিপির ভিড় কমানো বা হাসপাতালের ভিড় কমানো। আমরা যারা সেকেন্ডারি কেয়ারে কাজ করি, এখন হাসপাতালে আসলে রেফারেল সিস্টেমটা অনেক চেঞ্জ হয়ে গেছে। করোনা এই কোভিড এর জন্য কেউ সরাসরি হাসপাতালে আসলে যেতেও পারে না। ইট হ্যাজ টু বি চ্যানেল থ্রু জিপি অথবা 999, মানে অ্যাকিউট ইমার্জেন্সি ছাড়া। সো আমাদের কাছে এখন যারা আসছে তারা আসলে জেনুইনলি কোয়াইট সিক, তাদেরকে আমাদের ওই অ্যাডভাইসটা আসলে দেওয়ার সুযোগ নেই। এই সুযোগটা হচ্ছে যারা কমিউনিটিতে কাজ করেন, যারা জিপি আছে, ওনারা অবশ্যই এই অ্যাডভাইসটা মানুষকে দিচ্ছেন। এখন আপনি জানেন যে সবাইকে জিপি সার্জারিতে যাওয়ার জন্য ডিসকারেজ করা হচ্ছে, এএনই তে যাওয়ার জন্য ডিসকারেজ করা হচ্ছে, মাইনর সিমটম হলে বাড়িতে থাকার জন্য মানুষকে এনকারেজ করা হচ্ছে। তো আমাদের আসলে হাসপাতালে এইটা দেওয়ার এখন আর সুযোগ নাই। যারা আসে যাইছে, কেউ, নো ওয়ান ক্যান ওয়াক ইন, ইট হ্যাজ টু বি থ্রু 999 এবং অথবা জিপি। এবং জিপি যাদেরকে রেফার করছে তারা সবাই জেনুইনলি আনওয়েল। এটা খুব প্রোটোকল ড্রিভেন এখন। তো once they tick all the boxes, তারপরে ওরা রেফার হচ্ছে। they are quite unwell একটি প্রশ্ন এসেছে জিনাত, ইব্রাহিম খুলিন, অত্যন্ত দুঃখজনক। 7 মাস বয়সের বাচ্চা, তার বাচ্চার চেস্ট কফ আছে 1 সপ্তাহ ধরে, মাঝে মাঝে বমি করে, তার জন্য কি উপদেশ দিবেন প্লিজ? আমি না, নাশিদ বলবে। I mean, I'm not a pediatrician, so I mean, it would be inappropriate. It would be inappropriate and beyond my remit to advise about a 7-month-old baby. Okay, and I don't want to give advice to a field. Adults, I don't mind, but a 7-month-old baby, I do not want to give any advice because I'm not qualified enough for that. Okay, best আমি একটা প্রশ্ন করি, অনলাইনে এমন কোন সিস্টেম আছে করোনা না বাচ্চাদের পেডিয়াট্রিশিয়ান, যে তাদের কি কিরকম সাইট আছে, কোথাতে পাওয়া যায় সব তথ্য? অনলাইনে কি পাওয়া যায়? I mean, coronar symptoms are বাচ্চাদের ক্ষেত্রে is different. Okay, আমরা টিনেজ পর্যন্ত ট্রিট করি, এর নিচে আমরা ট্রিট করি না। Okay, so I don't have enough experience in pediatric corona patients. This doesn't sound like corona symptoms. Okay, but I can't really commit to it. যদি বাচ্চার 7 দিন ধরে এরকম শরীর খারাপ হয়, if she was my sister, my cousin, I would have advised একটা pediatrician অথবা একটা জিপি দেখিয়ে আনা ভালো। Okay, but আমি এটা অ্যাডভাইস দিলে I will give a wrong advice. I don't want to give advice. আমি জিনাত এবং নাশিদের কাছে প্রশ্ন নিয়ে যাচ্ছি। আজকে আমরা দেখতে পেলাম বিলেতে একটি আপডেট এসেছে, 33% এথনিক মাইনরিটি, এশিয়ান এবং কালোরা এটা আক্রান্ত হচ্ছে, মৃত্যুর হারও সেখানে বেশি। আমেরিকার লস অ্যাঞ্জেলসে 60% কালো লোকরা মারা যাচ্ছেন এথনিক ওয়াইজ, এবং এই ডেমোগ্রাফিক দিকটা বলা হচ্ছে তাদের জন্য কার্ভটা অনেক 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 উঁচু। এটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে, বসবাস বলা হচ্ছে, হাইজিনের কথা বলা হচ্ছে, পেশার কথা বলা হচ্ছে, এবং তাদের অসতর্কতার কথা বলা হচ্ছে। আপনারা কিভাবে দেখেন? প্রথমে জিনাতের কাছে যাচ্ছি। জি ভাই, আপনি যেটা বললেন আসলে আমার এটা ঠিক জানা নাই যে আপনার ওই ডেমোগ্রাফিক ইয়েটা, মানে ফ্র্যাকশনটা আমার ঠিক জানা নাই। তবে আমি এটা বলবো, অ্যাজ এ জেনারেল অ্যাডভাইস আমি বলবো, আপনি যারা ক্রাউডেড অবস্থায় থাকে, যারা একটু সোশিও ইকোনমিক্যালি ডিপ্রাইভড অবস্থায় থাকে, যেমন আপনি দেখেন যদি আপনার করোনা আউটব্রেক হয় স্লাম এরিয়ায়, সেটা কিন্তু মহামারী আকার নেবে। সেখানে যেরকম এথনিক পপুলেশনই থাকুক না কেন, এটা একটা মহামারী আকার নেবে। সো আপনার হতে পারে যে আপনার এথনিক মাইনরিটি যারা লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্কের স্লাম এরিয়ায় আছে বা ক্রাউডেড জায়গায় আছে বা নিজেদের পার্সোনাল হাইজিন সম্পর্কে সচেতন না, ওই পপুলেশন গুলোর মধ্যে জিনিসটা ছড়াচ্ছে বেশি। এবং যারা ওখানে একটু ভালনারেবল বা ইমিউনোসাপ্রেস ফর হোয়াট এভার রিজন, ওনারা হয়তো সিভিয়ার ফর্ম অফ ডিজিজটা পাচ্ছেন। অবশ্য কন্ট্রাডিক্টরি টু দ্যাট, এখন অনেকেই কিন্তু করোনা দিয়ে আক্রান্ত হচ্ছেন যাদের আসলে খুব বেশি শারীরিক সমস্যা নেই। অনেক সুস্থ মানুষও আক্রান্ত হচ্ছেন, অনেক সুস্থ মানুষও মারা যাচ্ছেন এতে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা গভর্নমেন্টের গাইডলাইন মেনে চলি, নিজেদের বাড়িতে থাকি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলি, এবং পার্সোনাল হাইজিন এবং হ্যান্ড ওয়াশ সব থেকে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে যে কোনো ক্রাউডেড জায়গায় এবং হাইজিন রুলস গুলো না মানলে অবশ্যই জিনিসটা ছড়াবে তাড়াতাড়ি। নাশিদ, আপনার কাছে যাচ্ছি। একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন জাহিদুর রহমান সাহেবের, আমারও এই প্রশ্নটা আছে। উনি বলছেন পৃথিবীর অনেক দেশ করোনার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, বিলেত এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। একজন ফিজিশিয়ান হিসেবে আপনি করোনা ইউনিটে কাজ করেন, আপনার তো পিপির সাথে মাস্ক পরছেন, কিন্তু কমিউনিটি যে সংক্রমণ, সেখানে কিন্তু অনেক দেশে মাস্ক করেছে, নিউ ইয়র্কেও মাস্ক করে দিয়েছে, জাপানে মাস্ক করেছে, আমরা জানি। এই বিষয়ে বলেন প্লিজ।
এগুলোর মধ্যে কিছু কিছু কালচারাল ব্যাপার আছে, কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। আমেরিকা যা করেছে আই ফিল দ্যাটস আ বিট ওভার দ্য টপ, উই কল দ্যাট ওটিটি। হ্যাঁ, কারণ যে মাস্ক তারা অ্যাডভাইস করছে, সিম্পল ক্লোথ মাস্ক, দের ইজ গুড এভিডেন্স যদি মাস্ক পরতে হয় অ্যাটলিস্ট প্রপার সার্জিক্যাল মাস্ক পরতে হবে। আপনি সিম্পল ক্লোথ মাস্ক যদি পরেন, কাপড়ের মাস্ক পরেন, এবং ইউ ইউ বিকাম ভেরি কমপ্লেসেন্ট যে আপনি আপনাকে সেভ করছেন, এটা কতটুকু ইফেক্টিভনেস, দের ইজ প্লেন্টি অফ ভিডিও অন ফেসবুক এন্ড ইউটিউব, ইউ ক্যান সি ওয়্যার দে spray a simple deodorant can opposite keeping a simple cloth mask where everything goes through, okay, where a coronavirus is even smaller than the particles in a deodorant, okay, so cloth mask is very very less effective. America এটা করছে, করে ডোনাল্ড ট্রাম্প সাহেব নিজেই বলেছেন যে উনি এটা পালন করবেন না, okay, so I think that's typical American, typical OTT. American, I mean, they're completely different species, okay, but I think UK তে এখন যেটা করে পুরোটা এভিডেন্স বেস করা হচ্ছে। আমি পার্সোনালি করোনা ইউনিটে কাজ করি, when I go into a corona unit I change into my scrubs, I wear my mask, I change my mask in between patient. আমি যখন হসপিটালে আমার আদার ওয়ার্ডে আমি একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্ট দেখছি, স্ট্রোকের পেশেন্ট দেখছি, আমি কিন্তু মাস্ক পরে ঘুরছি না। হাসপাতালের ভেতরে আমি কিন্তু মাস্ক পরে ঘুরছি না। লেট অ্যালোন আমি যখন ড্রাইভ করে টেস্কো থেকে বাজার করতে যাচ্ছি, আই এম নট ওয়ারিং মাস্ক, ওকে, বিকজ দেয়ার ইজ নো এভিডেন্স। যদি মাস্ক পরতেই হয়, you need proper FFP mask, okay, clothing এর মাস্ক পরলে it's just a fashion, okay, কোনো লাভ নেই, to me it doesn't matter, okay. আমি So, একটু আমি এখানে ডক্টর add জিনাতের কাছে করি যাচ্ছি, ভাই, জিনাত কি বলেন? যে আমি একটু অ্যাড করি, আমাদের আজকে ইমেল সার্কুলেটেড হলো, আপনার নাইস গাইডলাইন নতুন আজকে বের হয়েছে, আমি জানি না নাসি তোমাদের হসপিটালে এটা সার্কুলেটেড হয়েছে নাকি, আমি আজকে ইমেইলে আমাদের হলো, সেটা হচ্ছে নাইস এখন বলছে যে আপনার যদি কোনো পেশেন্ট আপনি কোভিড সাসপেক্ট করেন, এখন তো বলে নিচ্ছে যে হাসপাতালে যারা আসবে সবাইকে আপনার সাসপেক্ট করতে হবে যে দে আর কোভিড পেশেন্ট। যখন আপনি কোভিড কোনো পেশেন্ট সাসপেক্ট করবেন, ইউ শুড ওয়্যার ইউর ফুল এফএফপি, যেটা গাউন, গ্লাভ এবং আপনার ফেস মাস্ক, ফিটেড মাস্ক, সেটা। তারপরে সেটা দেখে আপনি যখন আপনার নর্মাল বেতে কোনো পেশেন্ট দেখতে যাবেন, দেন ইউ ডোন্ট নিড টু ওয়্যার মাস্ক, এবং দিস অ্যাপ্লাইজ ফর হসপিটাল স্টাফ। তাহলে আপনি ইমাজিন করতে পারেন কমিউনিটিতে আসলে মাস্ক পরার কোনো এভিডেন্স নাই, আসলে নাই। তো আমরা ব্যক্তিগতভাবে পড়ি না, আমিও কোভিড পেশেন্ট দেখার সময় পড়ি, খুলে যখন অন্য জায়গায় যাব অন্য পেশেন্ট দেখতে, আমি তখন মাস্ক পরি না বা পরবো না, গ্লাভস পরবো। আর আমি আমার পার্সোনাল প্রোটেকশনের জন্য ইউজুয়ালি সার্জিক্যাল মাস্কটা পরি, আর আমি এখন হসপিটালে স্ক্রাব করি, আই ডোন্ট ওয়্যার মাই পার্সোনাল ক্লোথস। বাড়িতে আসার সময় সেটা চেঞ্জ করে আসি, যেহেতু এত বেশি প্রিভ্যালেন্ট এখন হসপিটালে। বাট ইউজুয়ালি ডিপার্টমেন্ট অফ হেলথ এটা হসপিটালের মধ্যেও সারাক্ষণ মাস্ক পরে থাকাটা আমি নাশিদের কাছে যাচ্ছি প্রশ্নটা নিয়ে। হোসেন আহমেদ সাহেবের প্রশ্ন, ওনার এক কাজিন ইটালিতে থাকেন এবং তার ডিফিকাল্টি ব্রিদিং আছে, তার শরীর গরম হয়ে যাচ্ছে, ফ্রিকুয়েন্টলি বমি করছে, কিন্তু কফ নাই। নাশিদ, আপনি করোনার স্পেশালিস্ট, আপনি এটাকে কি মনে করেন? Cough is usually very common in corona, but you do not have to have it to have corona, you know what I mean? So যদি high temperature থাকে এবং difficulty breathing থাকে, in this current environment I think it would be wise to get checked out to rule out coronavirus. Can I just add something? বাংলাদেশের মানুষ, আমাদের ফ্রেন্ডদের কথা বলছি বা আমার ফ্যামিলির কথা বলছি, they are very obsessed about swab test, flu test, okay, there is a few caveats amongst it. আপনার যে করোনার যে swab test, even if it's done absolutely right, it's only about 69 to 70% sensitive and specific. আপনার 30% পর্যন্ত false negative result হতে পারে, মানে you can have corona but your test can be negative. So there is a entity, আমরা পেশেন্টদের এখন যেভাবে ভাগ করছি, আমরা তিনটে গ্রুপে ভাগ করছি, যখন আমরা ওয়ার্ডে ডিফারেন্ট প্লেসে রাখতেছি, হ্যাঁ, তিনটে পার্টিকুলার প্লেস। ওয়ান হচ্ছে পেশেন্ট who we are confident that there are no corona, তারা একটা গ্রুপ অফ পেশেন্ট, ওকে। আরেকটা পেশেন্ট সাসপেক্টেড করোনা or পেশেন্ট সাসপেক্টেড করোনা গ্রুপ। আরেকটা থার্ড গ্রুপে আমরা রাখছি দুভাগের পেশেন্ট, একটা হচ্ছে সোয়াব পজিটিভ এবং সিমটমস করোনার মতো, ওকে, তারাও করোনা, অথবা তাদের টেস্ট সোয়াব আসছে নেগেটিভ, বাট অন্যান্য যে সমস্ত ইনভেস্টিগেশন গুলো আছে, যেগুলো আমি আই ক্যান গো থ্রু উইথ ইউ, ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল টু নো, ওগুলো যদি ইন্ডিকেট করে করোনা, অথবা যদি পেশেন্ট সিমটম করোনার মতো হয়, swab we don't care about because that would be a clinical corona, so we are naming it, আপনি গুগল করতে পারেন ক্লিনিক্যাল কোভিড। সো সোয়াব নেগেটিভ মানে যে করোনা না এমন না, অনেক পেশেন্ট আমার থার্ড সোয়াবে গিয়ে করোনা পজিটিভ আসতেছে, ওকে। সো ক্লিনিক্যাল কোভিড ইজ আ এন্টিটি। সো এই ভদ্রলোক যে বলছে যে আপনার শর্টনেস অফ ব্রেথটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ পিপল ডাই ফ্রম ইট। করোনা ভাইরাসের পেশেন্ট যেভাবে ইন্টেন্সিভ কেয়ারে যায়, কখন তাদের অক্সিজেন থেকে নন ইনভেসিভ ভেন্টিলেশন ইন্টেন্সিভ কেয়ার লাগে, ভেন্টিলেটর লাগে, যখন তাদের অক্সিজেনেশন, তারও যদি শর্টনেস অফ ব্রেথ এবং ডিফিকাল্টি ব্রিদিং হয় উইথ হাই টেম্পারেচার,
I would very much suggest be very careful. Okay, this kind of patients can crash. আমি এক্সাম্পল বলি, আমি নাম বলবো না। আমি গতকালকে ওয়ার্ড রাউন্ড দিয়েছি, সকালবেলা আমি একটা পেশেন্ট দেখেছি 45-year-old, 2 লিটার নেজাল অক্সিজেনে খুব কনফিডেন্টলি বসে বসে সে তাদের ইংলিশ ব্রেকফাস্ট করছে। ওকে, he was very comfortable, just a bit short of breath. 3 hours later যখন আমি আবার A&E resuscitation room cross করলাম, that patient's oxygen had collapsed and needed to be intubated. So these patients can deteriorate very quickly. Shortness of breath, difficulty breathing, chest tightness, don't ignore. Okay, even without cough, don't একটি ignore. প্রশ্ন করি, আমার বন্ধু ডক্টর মঞ্জির শওকত কোচি, আপনার নিশ্চয়ই কোচিকে চেনেন, কোচি ভাই আমাদের ইম্পেরিয়ালের ডাক্তার, উনি কিন্তু করোনার সাসপেক্ট ছিলেন, উনি 14 দিন বাসায় ছিলেন, ওনাকে টেস্ট করা হয়নি, উনি সেলফ আইসোলেশনে ছিলেন, নিজে আলাদা বাথরুম ব্যবহার করতেন। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছেন। শুক্রবার দিন এইখানে উনি শোতে আসবেন। আমরা কনফিউজ, তাকে তো টেস্ট করা হলো না, এখন কাকে টেস্ট করা হবে আর কাকে টেস্ট করা হবে না আমি ঠিক বুঝতে পারছি না। অত্যন্ত মাইল্ড সিমটম নিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, চিফ মেডিকেল অ্যাডভাইজার যুবরাজ তাদের করা হলো, তাহলে ওনারা প্রিভিলেজ, আমরা যারা তৃতীয় শ্রেণীর নাগরিক আমরা প্রিভিলেজ না? এটা আমার একটা মুক্ত প্রশ্ন, ডাক্তার হিসেবে উত্তর দেন। না, এটা আমাদের কলিগ আছে, we had lost about 3, আমাদের যে টিমের 11 জনের মধ্যে 3 জন ডাক্তার, we lost them for 2 weeks because they had to stay home. কিছুতে তাদের টেস্ট করাতে পারলাম না। they saw covid patients, তারপর তাদের কোভিড এর মতো সিমটমস, মাইল্ড সিমটমস, তাদের যদি টেস্ট ইমিডিয়েটলি করাতো তাদেরকে আমরা কাজে ফেরত পেতাম, বাট at that point British government was not pushing for it. Now they have opened up Northern Ireland এর পার্টিকুলারলি যতগুলো এমওটি সেন্টার আছে সবগুলোকে এখন স্টাফ করোনা টেস্টিং সেন্টার করেছে। এখানে একটা এসএসসি এরিনা আছে যেখানে মানে আইস হকি হতো, আর দ্যাট প্লেস হ্যাজ বিন কনভার্টেড ইনটু মেডিকেল প্রফেশন, ক্যান ড্রাইভ ইনটু উইথ ইওর কার and get your test. But that has just been brought in. Unfortunately, কোচি ভাইয়ের যখন এটা ছিল তখন এটা ব্রিটিশ গভর্নমেন্টের পলিসি ছিল না। They have changed it. Now they are very eager to test. Now they're going to lose a lot of nurses and doctors sitting at home for 2 weeks without any reason. So British government has changed their policy, and I think this is a change for good. We should test as many people as we can. যাদের লাং এ প্রবলেম আছে, যাদের ডায়াবেটিক আছে, যাদের হার্টের প্রবলেম আছে, হাইপার টেনশন আছে, তাদেরকে করোনার প্রশ্ন না, এই যে বাসায় আছে একটা হাইপার টেনশন, এই সমস্ত তারা স্বাস্থ্য কি নেবেন, সচেতনতা জিনিস নেবেন। আর যদি আল্লাহ না করে জ্বর হয়, কাশি হয় বা শ্বাসকষ্ট হয়, তখন তারা কি করবেন? জিনাত। জি, যদি আপনার আন্ডারলাইন কোনো হেলথ কন্ডিশন থাকে, যদি আনকন্ট্রোল ব্লাড প্রেশার, হাইপার টেনশন হয়, কন্ট্রোল হাইপার টেনশন হলে তাও রিস্ক কিছুটা কম। যে কোনো কিছু আনকন্ট্রোল ডায়াবেটিস বা আনকন্ট্রোল হাইপার টেনশন, যে কোনো কিছু আনকন্ট্রোল হলে অবভিয়াসলি তারা হাই রিস্ক। ওনাদের যদি কোনো রেসপিরেটরি সিমটম ডেভেলপ করেন, যেমন ড্রাই কফ, শর্টনেস অফ ব্রেথ অথবা ডায়রিয়া বা অন্য কোনো কিছু মাইল্ড সিমটম হলে স্টিল গভর্নমেন্ট গাইডলাইন অনুসারে ওনারা 2 সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। যদি সিমটম খারাপ হয়ে যায়, দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টটা বেশি হচ্ছে অথবা আরো কোনো সমস্যা হচ্ছে, তখন অবশ্যই ওনারা গভর্নমেন্টের হেল্পলাইন যেটা 111 ওখানে কল করে অ্যাডভাইস নেবেন এবং ওরকম ভাবে ওনাদেরকে রিডিরেক্ট করা হবে, সেটা হাসপাতালে যেতে হবে নাকি বাড়িতে আসতে হবে। আর নাসির যেটা বললো যে টেস্টের ব্যাপারে, এখন অ্যান্টিজেন টেস্ট আর অ্যান্টিবডি টেস্ট গভর্নমেন্টের গাইডলাইন এভরিডে চেঞ্জ হচ্ছে। স্টাফদের জন্য এটা এতটা অ্যাভেলেবল ছিল না ওদের ডিপার্টমেন্টে, যেমন আমাদের ডিপার্টমেন্টে উই হ্যাভ লস্ট আ লট অফ স্টাফ যারা মাইল্ড সিমটম নিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। যদি ওদের টেস্টটা করে হয়তো আমরা কাজে ফেরত আনতে পারতাম, কিন্তু টেস্ট এখন ওয়াইডলি অ্যাভেলেবল না। আবার এই গত একটা সপ্তাহ থেকে এখন গভর্নমেন্ট পুশ করছে স্টাফদের টেস্ট করার জন্য। তবে এখনো কমিউনিটিতে সবাইকে টেস্ট করবে বা ওই ক্যাপাসিটি আছে নাকি আমি জানি না। তবে আমি রেডিওতে যতটুকু শুনি গভর্নমেন্ট পুশ করছে যে অ্যান্টিবডি টেস্টটা যদি ইন্ট্রোডিউস করতে পারে বা আরো ওয়াইডলি পাবলিকলি তারা টেস্ট করতে পারে, তাহলে ভালো একটা ডেমোগ্রাফিক ডাটা তারা কালেক্ট করতে পারবে, যেটা পরে হয়তো পরবর্তীতে সেটা প্রতিষেধক তৈরি করা বা প্রিভেন্ট করা এরকম সেটার ক্ষেত্রে হয়তো সেটা কাজে দেবে। তবে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে নাও, এখনো গভর্নমেন্ট উনি অ্যাডভাইজই চলছে যে আপনার মাইল্ড সিমটম হলে ইউ স্টে এট হোম, ইউ ডোন্ট নিড টু গো এনিওয়্যার, ইউ ডোন্ট নিড টু গো এন্ড সি ইওর জিপি, ডোন্ট গো টু এনি। যদি সিমটমস খারাপ হয় তখন ডেফিনেটলি আস্ক ফর মেডিকেল অ্যাডভাইজার। আমি যাচ্ছি ডক্টর নাশিদের কাছে। নাশিদ, আমাদের একটা তথ্য জট তৈরি হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে, হঠাৎ স্বাভাবিক, উনি করোনায় আক্রান্ত, উনি হসপিটালে আছেন। আপনি একটু ব্যাখ্যা করবেন যে অক্সিজেন দেওয়া মানে ভেন্টিলেটর না, সরকার বলছে ওনার শরীর স্টেবল আছে, ওনাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, উনি ভেন্টিলেটর না, বিষয়টাকে একটু ব্যাখ্যা করবেন কাইন্ডলি।
করোনা ভাইরাস পেশেন্টের বেসিক্যালি করোনা ভাইরাস resides in your lungs, in your upper respiratory tract and lower respiratory tract. এই দুটো জায়গায় করোনা ভাইরাস থাকে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মিন্স আপনার নাক থেকে শুরু হয়ে নেজোফেরিংস এন্ড আপনার ট্রেকিয়া, ওকে, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে আপনার প্রপার লাংস। ওকে, সো করোনা ভাইরাস যখন লাংস ইনভেড করে, ইনিশিয়ালি ইউ উড নট ফিল এনি সিমটমস, বাট কিছুদিন যাওয়ার পরে, বরিস জনসন হ্যাজ বিন দেয়ার ফর অ্যাবাউট 7-8 দিন পরে তার এরকম হলো, যখন যদি লাং টিস্যু ইনভলভ করা শুরু করে, যখন নিউমোনিক চেঞ্জেস শুরু হয়ে যায়, তখন অক্সিজেনেশন, আপনার লাং এর মেইন ফাংশনটা হচ্ছে লাং আপনার ডার্টি ব্লাড, যে ব্লাডে অক্সিজেন অ্যামাউন্ট কম থাকে বডির, সেই ব্লাড হার্ট লাং এর থ্রু দিয়ে, ইটস লাইক আ ফিল্টার, হার্ট ডার্টি কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড লাংসে পাঠায় ওয়ান এন্ড দিয়ে, লাংসটা সেটাকে পরিষ্কার করে অক্সিজেন রিচ ব্লাড আবার হার্টে পাঠায়, যাতে আমাদের পুরো বডিতে ছড়ায় পড়তে পারে। আপনার করোনা ভাইরাস করে আপনার লাংসের যে অ্যালভিওলাই নামে যে জায়গাটা আছে, যেখানে গ্যাস এক্সচেঞ্জটা যে হয়, যেখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন চেঞ্জ হয়, ব্লাডটা পিওর হয়, এগুলোকে এফেক্ট করে যে জিনিসটা হয়, আপনার অক্সিজেন এক্সচেঞ্জটা ডাজন্ট হ্যাপেন ভেরি এফিসিয়েন্টলি। সো আপনার নর্মাল একটা মানুষের অক্সিজেন, যে স্মোকার না, স্মোকারদের অনেক রকম প্রবলেম আছে ফর গুড, ওকে, বাট যারা নন স্মোকার, তাদের আপনি একটা ফিট নন স্মোকারের ইউড এক্সপেক্ট অক্সিজেন স্যাচুরেশন 96%, 97%। আমি একটু প্রধানমন্ত্রীর কাছে চলে যেতে যাচ্ছি, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে না, ভেন্টিলেটর, এটা একটু বলবেন, অক্সিজেন দেওয়াটা কি আর ভেন্টিলেটরটা কি? তাদের নরমালি অক্সিজেন থাকে 96-97% আপনার তখন থাকে। যখন আপনার করোনা ভাইরাস ধরে, যেমন বরিস জনসনের যখন ধরলো, আপনার অক্সিজেন স্যাচুরেশন তখন ফল করে, ওকে, আপ টু 90-92% পর্যন্ত আমরা অ্যালাউ করি একটা ফিট মানুষের করোনা যদি হয়। নর্মালি আমরা এটা অ্যালাউ করি না, কিন্তু একটা করোনা যদি ডায়াগনোসিস হয়, টার্গেট 90-92% যদি হয়, তাও আমরা অ্যালাউ করি। যদি এর থেকে নিচে নেমে আসে, ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার অক্সিজেন দিতে হবে। সেই অক্সিজেনটা দেওয়া যেতে পারে নেজাল প্রং এর মাধ্যমে, নেজাল ক্যানুলা, অথবা দেওয়া যেতে পারে মাস্কের মাধ্যমে, ফেস মাস্ক। এগুলো হচ্ছে লো গ্রেড অক্সিজেন, লো ইন্টেন্সিটি অক্সিজেন ইন পার্সেন্টেজ, ওকে, লিটারে একটা ফ্লো বলে, পার্সেন্টেজে একটা ফ্লো বলে, এইভাবে অক্সিজেন দিতে হয়। যাদের এর থেকে বেশি লাগে, তাদেরকে তাদের নর্মাল অক্সিজেনে হয় না, তখন তাদের ডিফারেন্ট ওয়েতে অক্সিজেনটা দিতে হয়, এবং তখনই ইন্টেন্সিভ কেয়ার অথবা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের প্রয়োজন হয়, ওকে। ভেন্টিলেটর মেশিনের প্রয়োজন হয়, নন ইনভেসিভ ভেন্টিলেটরের প্রয়োজন হয়, সিপ্যাপ মেশিনের প্রয়োজন হয়। তো বরিস জনসনকে ইন্টেন্সিভ কেয়ারে নিয়েছে বেসিক্যালি, as far as I know, as far as I can understand, as a precaution. ওর হয়তো নর্মাল পপুলেশন হলে সে এতক্ষণে হয়তো যেত না, he would have been monitored in the ward, but he's the prime minister, okay, we can't lose our prime minister. So boris johnson কে নিয়েছে। জিনাত, ভেন্টিলেটর জিনিসটা কি? আমরা কিন্তু মেডিকেল প্র্যাকটিশনার না, ভেন্টিলেটর জিনিসটা আমরা ঠিক বুঝি না। আমরা বাসার ভেন্টিলেটর বুঝি, কিন্তু ডাক্তারি ভেন্টিলেটর জিনিসটা একটু বুঝিয়ে দেন, জিনিসটা কি? জি জি, না, আমাদের বাংলাদেশের বাসাবাড়ির ভেন্টিলেটরের সাথে এটার অনেক বেশি ডিফারেন্স। বেসিক্যালি ভেন্টিলেটরটা মানে হচ্ছে আপনার স্বাভাবিক নিঃশ্বাস এবং প্রশ্বাস, আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, এটা একটা মেকানিক্যাল প্রসেস, যেটা আমাদের লাং এবং আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা ওয়ার্কস এজ এ মেকানিক্যাল ভালভ বেসিক্যালি। যখন আপনার সিভিয়ার ইনফেকশন হয়, যেমন কোভিডে যেটা হয়, যে সিভিয়ার ইনফেকশনের কারণে লাঙে কনসলিডেশন, দুই পাশে বাইল্যাটারাল কনসলিডেশন হওয়ার পরে লাঙের ক্যাপাসিটিটা ডিক্রিজ করে, তখন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়াটা আর সম্ভব হয় না, পেশেন্টের মাসেল গুলো উইক হয়ে যায় এবং সে আর এই কাজটা করতে পারে না। তখন পেশেন্টকে সিডেট করা হয়, করে একটা মেশিনের থ্রুতে ওই কাজটা করা হয় until their lung recovers, antibiotics বা whatever। আপনারা জানেন করোনার কিন্তু আসলে কোনো ট্রিটমেন্ট নাই। আমরা যে ট্রিটমেন্ট গুলো হাসপাতালে করি, অ্যান্টিবায়োটিক্স বলেন, সুপারঅ্যাডেড ইনফেকশন গুলো ট্রিট করা, ভেন্টিলেটর, সিপ্যাপ, নিবি, এভরিথিং হচ্ছে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। করোনা বা কোভিড এর এখন পর্যন্ত ডেফিনিট কোনো টিকা বা কোনো ট্রিটমেন্ট আসলে নাই। তো এটাই ভেন্টিলেটরের কাজ। আপনার মেকানিক্যালি আল্লাহ পাক আমাদের যেটা দিয়ে দিয়েছেন, আমাদের যেটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, যখন আমরা সেটা নিতে পারি না, একটা মেশিন সে কাজটা করে। আরেকটা আপনার বাড়ির হুবারের মতো, আমরা নিজেরা যখন করতে পারি দিয়ে সেটা ভালো, না হলে মেশিনটা করলো। তো শ্বাস প্রশ্বাসের লাঙে শ্বাস এবং নিঃশ্বাস নেওয়ার কাজটা তখন একটা মেশিনকে দিয়ে। ধন্যবাদ জিনাত এবং নাশিদ, আপনারা শুধুমাত্র ডাক্তার দম্পতি নন, আপনার ডাক্তার পরিবারের সন্তান, উভয়ের পরিবারে প্রচুর ডাক্তার আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে কাজের জন্য দেখতে পারেন না, রাতের বেলা টিভি3 বাংলার চ্যানেলের দর্শকদের জন্য এসেছেন, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমার প্রচুর দর্শক আপনাদের স্যালুট করেছে, আপনাদের প্রকৃত যোদ্ধা বলেছে। আমরা তৃতীয় শ্রেণীর যোদ্ধা,
আমরা যারা ভলান্টিয়ারের নাম লিখিয়েছি, যারা নাম লেখেনি তারা চতুর্থ শ্রেণীর যোদ্ধা, সোশ্যাল ডিস্টেন্স যারা মেনে চলছে, আর যারা মেনে চলছে না তারা কিন্তু আমাদের শত্রু। আজকে করোনা ছড়াচ্ছে কিন্তু মানুষ। করোনা অত্যন্ত অহংকারী একটা অসুখ, এটা তার কাছে না গেলে আবার আপনার কাছে আসবে না। সুতরাং আপনার দাওয়াত করে করোনাকে আপনার নিজের কাছে আনতে হবে। আমরা দাওয়াত করে আনছি, আমাদের সমাজ আনছে, সারা পৃথিবীর দাওয়াত করে নিয়ে আসছে। এই কথা আমরা বারংবার বললেও তারা শুনছে না। এটা ডাক্তার প্রয়োজন না, কমন সেন্সের প্রয়োজন। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি নাশিদের কাছে যাচ্ছি 30 সেকেন্ডে কনক্লুডিং রিমার্ক। নাশিদ প্লিজ। All I want to say is সবাই যেটা বলছে আপনার একমাত্র এখন পর্যন্ত কোনো established ট্রিটমেন্ট নেই, এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট, বাট অ্যাজ আমাদের মা বাবা দাদারা যা বলতো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনারা দূরে থাকেন, দূরে থেকে আমাদের বাঁচান, নিজেরা বেঁচে থাকেন, প্রচুর হ্যান্ড ওয়াশ করেন, হাইজিন মেনটেন করেন, এবং যদি সিমটমস যেগুলো বললাম এরকম হয়, ডোন্ট হেজিটেট টু সিক হেল্প আর্লি রাদার দেন লেট। ওকে, যত বেশি দেরি হয়ে যায় তত বেশি প্রবলেম হয়, মর্টালিটি বাড়ে। আর চেষ্টা করেন এই সুযোগে যদি আপনি স্মোকিং ছেড়ে দিতে পারেন, দ্যাটস দ্য বেস্ট। স্মোকার্স ডাই মাচ কুইকার এন্ড স্মোকার্স ডাই ভেরি ব্যাডলি উইথ করোনা, বিকজ স্মোকিং আপনার লাং মেকানিজমকে অ্যাবসলিউটলি ড্যামেজ করে রাখে, এবং করোনা জাস্ট লাভস ইট। এই চান্সে যদি স্মোকিং ছেড়ে দিতে পারেন, দ্যাট উড বি আ গুড জব। আমি ডক্টর জিনাতের কাছে যাচ্ছি, কনক্লুডিং রিমার্ক প্লিজ। জি ভাই, প্রথমত আপনাকে ধন্যবাদ আমাদেরকে লাইভে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদেরও অনেক বেশি ধন্যবাদ। আর আমি এটা বলবো, নাসির যেটা বললো ওটাই রিএমফাসাইজ করা, প্লিজ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। আর যদি বলেন প্রথম সারির যোদ্ধা আসলে আপনারা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ডিজিজটা স্প্রেড করতে প্রিভেন্ট কিন্তু আপনারা করছেন। আমরা হচ্ছে বরং দ্বিতীয় এবং তৃতীয় সারি। হাসপাতালে যখন মানুষ আসে তখন আর কিছু তাদের মানে উপায় নাই, নিরুপায় হয়ে আসে। তো দ্বিতীয় বা তৃতীয় সারির প্রোটেকশন কিন্তু হচ্ছে আমরা বা জিপিরা। প্রথম সারির প্রোটেকশন আপনারা আমাদের হেল্প করছেন। ইউর সেভিং আওয়ার এনএইচএস। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং নাশিদ ভাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে সুযোগটা এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডক্টর জিনাত খান এবং ডক্টর নাশিদ আলমকে ধন্যবাদ জানাচ্ছি, তার উভয় সন্তানকে আদর জানাচ্ছি। ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর, অত্যন্ত তথ্যবহুল অনুষ্ঠান করেছেন। আমি আহ্বান জানাবো অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের আবারও দাওয়াত করব। আপনাদের এই সময়টা আমাদের দিতে হবে স্বেচ্ছাশ্রমে সমাজের উন্নয়নের জন্য। প্রিয় দর্শক, দেখেন আমাদের দুজন দম্পতি ডাক্তার, তাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে। নাশিদ কালকে 24 ঘন্টা ডিউটিতে যাবে, তারপরও রাত ভর তারা আপনাদেরকে অ্যাডভাইস করছে। টিভি3 বাংলা চ্যানেলের পক্ষ থেকে তাকে সেলুট, এবং অবশ্যই ওনারা সম্মুখ সমরের যোদ্ধা। ওনারা যতই বলুক ওনারা তৃতীয় শ্রেণী, আমরা এটা মানি না। ওনারা এই যোদ্ধা, এবং আজকের জন্য না, পৃথিবীর দৃষ্টিভঙ্গি আমি নাশিদ মনে করি পরিবর্তন হবে। আজ ওই 2 টাকার 4 টাকার নায়ক নায়িকা, গায়ক গায়িকা বলে লাথি মারে, বল ছুঁড়ে মারে, অথবা 15 মিনিট ফেম পেয়েছে তারা নয়। আজকে ডাক্তার যারা জীবন বাঁচায়, ওই ভেন্টিলেটর যারা তৈরি করে, এবং ডাক্তারি সরঞ্জাম দিয়ে যারা মানুষকে বাঁচায়, ভবিষ্যতে আরো প্যান্ডেমিক আসতে পারে, আমার মতে আবার আসবে। আমরা যখন দেখি বিপদ একবার না, বিপদ বারবার আসে। অতীতের ইতিহাস থেকে দেখেছি প্যান্ডেমিক একবার আসেনি। আমি অল্প পড়াশোনা করার চেষ্টা করছি, আমাদের মতো যোগ্যতা নেই। আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। আমাদের ধর্মে বলেছে পরিষ্কার থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আমরা ওটা মানি না। আমরা অজু করি তাড়াতাড়ি, আমরা 20 সেকেন্ড তো দূরের কথা, 5 সেকেন্ডে হাত ধুয়ে ফেলি। অনেকে টয়লেট থেকে এসে হাত ধোয় না, অত্যন্ত ঘৃণ্য কাজ। আপনি এর থেকে দূরে থাকেন এবং স্বাস্থ্য সচেতন হন। সাধারণত আমরা বাহির থেকে এসে কাপড়টা খুলতাম না, এখন সবাই কিন্তু কাপড় খুলে ফেলছি। বাহির থেকে জুতাটা পরিষ্কার করে চলে আসছি। ছোট্ট ছোট জিনিস জীবনে পরিবর্তন আনতে পারে। টিভি3 বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব। জিনাত, নাশিদকে এবং যারা দেখেছেন সবাইকে সেলুট, ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।